আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ক্লাস করব এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এখন এসইও কিওয়ার্ড রিসার্চটা কি? এটা হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। শব্দটা হচ্ছে এইরকম, বাট আমি শর্টলি বলি এসইও কিওয়ার্ড রিসার্চ। এখন এসইও কিওয়ার্ড রিসার্চ কি? ওইদিকে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইতিপূর্বে আমরা যে গত কিছু ক্লাস করেছি সেই ক্লাসগুলো আসলে কি সম্পর্কে ছিল। গত ক্লাসগুলো আমরা করেছি এসইও, ইউটিউব এসইও বাই ইউজিং ভিডিকিউ এবং বাই ইউজিং টিউববাডি। অর্থাৎ টিউববাডি এবং আহ, টিউববাডি এবং ভিডিকিউর মাধ্যমে কিভাবে একটা ভিডিওকে আপনি পূর্ণাঙ্গভাবে এসইও করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। বাট আমরা জাস্ট ওইখানে শুধুমাত্র এসইও যে মোটা দাগে সোজা লাইনটা আছে ওইটা নিয়ে আমরা কথা বলছিলাম। বাট মূল যে এসইওর কাজটা এটা শুধুমাত্র এটা এখনো পর্যন্ত আমাদের বাকি আছে। যেমন ধরুন, ইঞ্জিনিয়াররা যখন ইঞ্জিনিয়াররা যখন একটা বাড়ি তৈরি করে অথবা একটা প্রজেক্ট যখন তারা হাতে নেয়, তখন ওরা কিন্তু সরাসরি গিয়ে বাড়িতে ঢুকে পড়ে না বা প্রজেক্ট শুরু করে দেয় না। ওরা প্রথমে এটাকে আঁকে, অর্থাৎ এর নকশাটা আঁকে। নকশাটা আঁকা দিয়ে কাজ শুরু হয়। মানে যখন নকশাটা আঁকা শেষ হয়, ওইখান থেকে কিন্তু কাজটা শুরু হয়, মূল কাজটা শুরু হয়। তো ঠিক সেম ভাবে আমরা কিভাবে টিউববাডি এবং বিডাইকিউ দুইটা কমন টুলের মাধ্যমে এসইও করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। তো ওই সমস্ত ক্লাসগুলো মূলত এসইওর খুব আহামরি কোনো ক্লাস ছিল না। ওই সমস্ত ক্লাসে আমরা শুধুমাত্র এসইওর সর্বোচ্চ বেসিক যে লেভেলটা আছে, অথবা আপনি বলতে পারেন এসইওর নকশাটা কিভাবে আঁকতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। সো আপনি যদি এই ক্লাসটি যারা করতেছেন ওদের মধ্যে যদি কেউ ওই ক্লাসগুলো করে না থাকেন কিভাবে টিউববাড়ি এবং বিডাইকিউ দিয়ে এসইও করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সিং স্কুল বিডি থেকে আহ, ইউটিউব এসইও বাই ইউজিং টিউববাড়ি, ইউটিউব এসইও বাই ইউজিং বিডাইকিউ, ওই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনার জন্য অনেক বেশি সহজ হবে এই ক্লাসটা বুঝতে। ওকে। সো আজকে ক্লাসে আমি কথা বলবো যে কিভাবে আপনি একটি পরিপূর্ণ কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনি যদি কিওয়ার্ড রিসার্চের সাথে এসইওর কি সম্পর্ক এটা নিয়েও আমরা কথা বলবো। বাট আপনি আপনি যদি আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে করেন, শেষ পর্যন্ত করেন, এবং যদি আপনি আজকের ক্লাসটি পুনরায় রিভিশন করেন যখন ভিডিওটি আপলোড করা হবে, এবং এটি যদি আপনি প্রপারলি বুঝতে পারেন এবং প্র্যাকটিস করেন, তাহলে অদূর ভবিষ্যতে কিংবা পরে, আগে কিংবা পরে, আপনাকে আর কখনো কোনো ভিডিও, কোনো টিচারের কাছ থেকে বা কোনো মেন্টরের কাছ থেকে অন্তত এসইও এবং কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে দেখতে হবে না। অর্থাৎ আমরা এই ক্লাসের মধ্যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ কি, টুলস ব্যবহার করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এবং টুলস ছাড়া কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই A to Z বিষয়গুলো আমরা এই ক্লাসের মধ্যে ইনক্লুডেড করে দিব। সো আপনারা জানেন এসইও এবং বিশেষ করে ইউটিউবের সাথে যে কাজগুলো জড়িত আছে বর্তমানে ডিজিটাল মার্কেটিং সেক্টরে, ওই কাজগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি। কারণ বর্তমানে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনি যদি 100টা কাজ পান, তাহলে ওর মধ্যে 50টা কাজই হবে শুধুমাত্র ইউটিউব এসইও নিয়ে। আই রিপিট, আপনি ফ্রিল্যান্সিং কেরিয়ারে অথবা একটা বছরে আপনি যদি 100টা কাজ পান, তাহলে ওর মধ্যে 50টা কাজই হবে গড়ে ইউটিউব এসইও নিয়ে। কারণ ইউটিউব এসইও ডিমান্ড বর্তমানে এত পরিমাণ বেশি। সো আপনি যেই সেক্টরে যেই কাজই শিখেন না কেন, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেন, আপনি ফেসবুক অ্যাডস শিখেন, আপনি ইউটিউব অ্যাডস শিখেন, আপনি যেই স্কিলটাই শিখেন না কেন, তার পাশাপাশি আপনাকে ইউটিউব এসইওটা মাস্ট শিখতে হবে যদি আপনি একটা ভালো ইনকাম এখান থেকে জেনারেট করতে চান, এবং যদি আপনি এই লাইফে ভালো কিছু করতে চান। কারণ এটা শিখা আপনার যে অনেক বেশি রকেট সায়েন্স, অনেক বেশি কষ্টকর এরকম কিছু না। জাস্ট সিম্পল কিছু ট্রিক্স, বাট এখানে আপনার মাথা খাটাতে হবে এরকম কিছু বিষয় আছে। বাট আপনি যদি প্রপারলি বিষয়গুলো বুঝতে পারেন তাহলে এগুলো একদমই সিম্পল, একদমই ইজি। আপনি জাস্ট কয়েকদিন, এক সপ্তাহ যদি প্র্যাকটিস করেন তাহলে এই বিষয়গুলো মোটামুটি আপনার আয়ত্তে এসে যাবে। বাট প্রপার ভাবে একজন এসইও এক্সপার্ট হতে, বিগিনার লেভেল থেকে যদি আপনি এক্সপার্ট পর্যন্ত যেতে চান, তাহলে আপনার অবশ্যই এখানে টাইম দিতে হবে, টাইম স্পেন্ড করতে হবে, মাসকে মাস, বছরকে বছর। আপনি যত এখানে টাইম স্পেন্ড করবেন, আপনি এখানে তত পরিমাণ ইউজ টু হবেন এবং তত পরিমাণ এক্সপার্ট হবেন। বাট আপনি কাজ শুরু করতে পারবেন এবং বিষয়টাকে আয়ত্ত করতে পারবেন আপনি যদি এক সপ্তাহ এখানে সময় দেন প্রপারলি উইথ প্র্যাকটিস, সিরিয়াস ভাবে, তাহলে আপনি এই সমস্ত বিষয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন। ওকে। সো ফার্স্ট অফ অল আমরা যদি একটু ফাইবারে চলে যাই যে এসইওর কাজটা আসলে ডিমান্ড কি রকম আছে, আমরা যদি একটু দেখি, জাস্ট একটু দেখাই আপনাদেরকে।
এসইওর কাজের এখন বর্তমানে কি পরিমাণ ডিমান্ড, ঠিক আছে? বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ ডিমান্ড যে কাজগুলোর, তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে ইউটিউব এসইও। জাস্ট ফাইবারে গিয়ে অথবা আদার্স কোনো মার্কেট প্লেসে গিয়ে আপনি যদি ইউটিউব এসইও লিখে সার্চ করেন, এখানে দেখবেন অসংখ্য অগণিত কাজ আপনি গিগ পেয়ে যাবেন। এখানে দেখবেন উনি রিভিউ পাইছে 274টা, এখানে উনি রিভিউ পাইছে 1K প্লাস, প্রায় 1.5 থেকে 2 হাজারের মতো রিভিউ পাইছে, মানে ক্লায়েন্টরা ওনাদেরকে কাজ দিছে। তো উনি একটা লেভেল 2 অ্যাকাউন্ট, এখানে প্রায় 1K প্লাস, 200 প্লাস। আপনি এখানে গুলোতে যান, দেখুন কি পরিমাণ ডিমান্ড। আমরা যদি আরো নেক্সট পেজ গুলোতে চলে যাই, তাহলে আপনি দেখবেন যে নেক্সট পেজ গুলোতেও মূলত এসইওর প্রচুর পরিমাণ ডিমান্ড আছে। এসইওর কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড আছে প্রত্যেকটা কাজে। দেখুন নেক্সট পেজে আছে, তারপরও কিন্তু ওর 400-র উপরে হচ্ছে রিভিউ পাইছে। তো একটা ক্লায়েন্ট যদি আপনাকে 20টা ক্লায়েন্ট কাজ করায়, তাহলে এইখান থেকে দেখা যাবে যে গড়ে আপনাকে 5টা ক্লায়েন্ট রিভিউ দিছে গড় হিসাবে। সো যেই লোকটা 1,000 রিভিউ পাইছে, খুব সম্ভব ভাবেই ধরা যায় যে ওই লোকটা কমপক্ষে 4,000 কাজ করছে। সো শুধুমাত্র যদি একটা মানুষ এই পরিমাণ কাজ করে থাকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে সকল মানুষ মিলে আসলে কি পরিমাণ কাজ করছে এবং এসইও কাজের কত পরিমাণ ডিমান্ড। বাট এখানে আপনার জন্য বলে রাখি যে অনেক মানুষ আপনি এরকম পাবেন যে 6 মাস ধরে বসে আছে কিন্তু কোনো কাজ পায় না। এইটাও কিন্তু একটা বাস্তবতা। এইটা কেন? এটা এর জন্যই, যারা হচ্ছে অর্ধেক কাজ শিখে বা একটু কাজ শিখে টাকা পয়সার জন্য ঝাঁপিয়ে পড়ে, ইনকাম করার জন্য ঝাঁপিয়ে পড়ে, ওরা এরকম মাসকে মাস ঘুরে বাট কোনো কাজ পায় না। বাট যারা মানে প্রপারলি কাজটা শিখে তারপর এসইও করতে যায়, তারা কিন্তু অবশ্যই অবশ্যই কাজ পায় এবং তারাই এই পরিমাণ কাজ পায়। ওকে, সো আমাদের আউট কথা শেষ হলো। এখন আমরা মূলত মূল ক্লাসের মধ্যে এবং আমাদের মেইন টপিকের দিকে যাই। আমাদের মেইন টপিক হচ্ছে আজকে এসইও, এবং এসইও করে কিভাবে ইনকাম করা যায়, কত টাকা ইনকাম করা যায়, এই বিষয়টা নিয়ে আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। ওকে, এখন আমরা বলবো যে এসইও জিনিসটা কি। আমরা কথা বলতেছিলাম কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো আমরা ফার্স্টে কথা বলবো কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি, এবং কিওয়ার্ড রিসার্চের সাথে এসইওর কি সম্পর্ক, এবং এসইওর সাথে ইউটিউব এসইওর কি সম্পর্ক, এবং এইটার সাথে আমাদের ইনকামের কি সম্পর্ক, কিভাবে আমরা এসইও করব হচ্ছে টুলস ব্যবহার করে, এবং আমরা কিভাবে এসইও করব টুলস ছাড়া, A to Z বিষয়গুলো আমরা এই ক্লাসে কভার করার ট্রাই করব। ওকে, এই ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে, হয়তো বা একটু বড় হবে, বাট আপনারা যদি এই ক্লাসটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে অদূর ভবিষ্যতে আপনাদেরকে আর কোনো ক্লাস দেখার প্রয়োজন হবে না। আপনাকে আর কোনো ভিডিও দেখার বা ক্লাস করার প্রয়োজন হবে না, অন্তত এই সম্পর্কে। সো আশা করি সকলে ধৈর্য সহকারে ক্লাসটা করার ট্রাই করবেন। ওকে, সো ফার্স্টে আমি কথা বলবো যে কিওয়ার্ড রিসার্চটা কি। কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে হলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে কিওয়ার্ড জিনিসটা কি। এখন কিওয়ার্ড হচ্ছে একটা শব্দ অথবা একটা অক্ষর অথবা একটা লাইন কিংবা একটা বাক্য। এখন কোন বাক্য কিওয়ার্ড এবং কোন বাক্য কিওয়ার্ড না, আমরা কিভাবে বুঝবো? যেমন ধরুন, আপনি একটা বাইক কিনতে চান, একটা মোটর সাইকেল কিনতে চান, তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে R15 মোটর সাইকেলের দাম কত, অথবা R15 মোটর সাইকেল রিভিউ, অথবা আপনি সার্চ করবেন R15, অথবা আপনি সার্চ করবেন R15 মোটর সাইকেল, অথবা আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো একটা ভিডিও দেখতে চাচ্ছেন, তাহলে আপনি সার্চ করবেন ফ্রিল্যান্সিং, অথবা আপনি সার্চ করবেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি। অথবা ধরুন আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন, তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিভো ফোন B20, অথবা আপনি যেই স্পেসিফিক ফোনটা কিনতে চান ওই ফোনটার নাম লিখে ইউটিউবে সার্চ করবেন। অথবা আপনি যে কোনো প্রয়োজনে, আপনি ধরুন ফুচকা কিভাবে তৈরি করে এটা শিখতে চান, তাহলে আপনি ইউটিউবে লিখে সার্চ করবেন যে কিভাবে ফুচকা তৈরি তৈরি করে, ফুচকা তৈরির সহজ উপায়। মানে আপনার দৈনন্দিন জীবনে, আপনার দৈনন্দিন প্রয়োজনে আপনি ইউটিউবে, গুগলে, ফেসবুকে অথবা পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে যেই লেখাটা লিখে সার্চ করেন, তাকেই বলা হয় কিওয়ার্ড। আবার বলতেছি, আপনি ইউটিউবে, ফেসবুকে কিংবা গুগলে, আপাতত আমরা ইউটিউব নিয়ে কথা বলতেছি, আমরা আজকে জাস্ট ইউটিউব কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা করব, এই জন্য আমাদের টপিকটা ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ রাখতেছি। আপনি ইউটিউবে আপনার দৈনন্দিন প্রয়োজনে যেই সমস্ত লেখা লিখে সার্চ করেন, যেই সমস্ত বাক্য কিংবা শব্দ লিখে সার্চ করেন, সেটাকেই বলা হয় কিওয়ার্ড। এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন এবং কে 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 বুঝতে পারেন নাই? জি, বুঝতে পেরেছি। জি জি স্যার, বুঝতে ভাইয়া, পেরেছি। বুঝতে পারছি। কিওয়ার্ড কাকে বলা হয় সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা জানবো যে কিওয়ার্ড রিসার্চটা মূলত কি এবং কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করব। আমরা এই জন্যই করব, আমরা আসলে শিখতে চাই ইউটিউব এসইও।
যেহেতু আমরা এই ক্লাসটা ইউটিউব এসইও নিয়ে কথা বলবো এবং আমাদের কিওয়ার্ড রিসার্চটা ইউটিউব এসইও সম্পর্কিত, এই জন্য আমি জাস্ট আমাদের কিওয়ার্ড রিসার্চের পরিধিটা ইউটিউব এসইও পর্যন্ত সীমাবদ্ধ রাখতেছি। আরো আদার্স অনেক ওয়েবসাইট আছে, আদার্স অনেক এ ধরনের এসইও আছে, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, ওয়েবসাইট এসইও, আর অনেক প্রকার এসইও আছে, বাট ওই সমস্ত বিষয় নিয়ে আমরা অন্য ক্লাসে কথা বলবো। বাট কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে এবং কিওয়ার্ড জিনিসটা কি, এসইওর সাথে ওর কি সম্পর্ক, এই সমস্ত বিষয় যদি আপনি এই ক্লাসে বুঝতে পারেন তাহলে ওই সমস্ত ক্লাসগুলো আপনার কাছে শুধুমাত্র ডাল ভাতের মতো প্রয়োজন হবে, আপনি জাস্ট দেখবেন আর স্কিপ করবেন, ব্যাস। বাট বুঝার মতো এই ক্লাসটাই আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, তো আমরা বুঝলাম যে কিওয়ার্ড জিনিসটা কি। এখন আমরা বুঝবো যে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি এবং কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করব। তো কিওয়ার্ড রিসার্চ আমরা এই জন্যই করব কারণ আমাদেরকে এসইও করতে হবে। যেরকম ধরুন, আমাদেরকে এসইও কেন করতে হবে, যেরকম ধরুন বায়ার আপনাকে একটা কাজ দিল এবং বায়ার আপনাকে একটা ভিডিও দিয়ে বলতেছে যে ডিয়ার, এটা হচ্ছে আমার একটা ভিডিও, আমি এই ভিডিওটা তোমাকে দিলাম, এখন তুমি আমার এই ভিডিওটাকে প্রপার ভাবে এসইও করো। এসইও করার পর আমি যেন আমার চ্যানেলটাকে এবং ভিডিওটাকে সার্চ করলে ইউটিউবের টপ র্যাঙ্কে দেখতে পাই, এবং মানুষ যখন আমার ভিডিওটাকে যখন সার্চ করবে তখন যেন মানুষ আমাদের ভিডিওটাকে ইউটিউবের টপ রেজাল্টে দেখতে পায়। অর্থাৎ বায়ার চায় ওর চ্যানেলটাকে সার্চ রেজাল্টে সবার আগে দেখা যেন যায়, এবং মানুষ যেন এই ভিডিওতে অনেক অনেক ভিউজ দেয়, মানুষ যেন এই ভিডিওতে অনেক অনেক ওয়াচ টাইম প্রোভাইড করে, তাহলে কিন্তু বায়ার অথবা আপনি নিজে এইখান থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান অথবা আপনার বায়ার যদি ইউটিউব থেকে ইনকাম করতে চায়, তাহলে একমাত্র মাধ্যম হচ্ছে অনেক অনেক ভিউজ হওয়া, অনেক অনেক ওয়াচ টাইম হওয়া, অনেক অনেক সাবস্ক্রাইবার হওয়া। এখন অনেক অনেক ভিউজ কখন হবে, অনেক অনেক ওয়াচ টাইম কখন হবে, অনেক অনেক সাবস্ক্রাইবার কখন হবে? অনেক অনেক ভিউজ তখনই হবে যখন আপনার চ্যানেলের ভিডিওগুলো অনেক অনেক মানুষের সামনে পৌঁছাবে। আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি মানুষের সামনে না পৌঁছায়, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওগুলোকে দেখতে পারবে না এবং আপনি ভিউজ পাবেন না। আপনি তখনই ভিউজ পাবেন যখন আপনার ভিডিওগুলো অনেক অনেক মানুষের সামনে পৌঁছাবে। এই যে মানুষের সামনে পৌঁছাবে এই কাজটা যে আপনি করবেন, এই কাজটার নামই হচ্ছে এসইও। অর্থাৎ মানুষের সামনে যদি আপনি আপনার ভিডিওটাকে অথবা আপনার ক্লায়েন্টের ভিডিওটাকে পৌঁছাতে চান, মানুষকে দেখাতে চান, তাহলে আপনাকে অ্যাকচুয়ালি জানতে হবে যে মানুষ আপনার টপিক রিলেটেড ভিডিও দেখার জন্য আসলে ইউটিউবে কি লিখে সার্চ করে। যেরকম আপনি ভিডিও বানান ফুচকা রিলেটেড, আপনি ভিডিও বানান জামা কাপড় রিলেটেড, আপনি হয়তোবা কোনো জামা কাপড় বিক্রি করেন, আপনি টি শার্ট বিক্রি করেন, ঠিক আছে, আপনি একজন টি শার্টের সেলার। এখন আপনি যদি টি শার্ট গুলো সেল করতে চান, তাহলে অবশ্যই আপনি যেটা ভিডিও তৈরি করছেন টি শার্ট সম্পর্কে, এই ভিডিওটা অনেক অনেক মানুষকে দেখাইতে হবে। সো আপনি যদি এইটা চান যে আপনার ভিডিওটা অনেক অনেক মানুষ দেখুক, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে যারা টি শার্ট রিলেটেড ভিডিওগুলো দেখে তারা আসলে টি শার্ট নিয়ে ইউটিউবে কি লিখে সার্চ করে। তারা কি ইউটিউবে টি শার্ট লিখে সার্চ করে, নাকি তারা ইউটিউবে লিখে সার্চ করে স্বল্প বাজারের টি শার্ট, নাকি তারা টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করে। এই যে এই সম্পর্কে মানে মানুষ আসলে আপনার টপিকের ভিডিও দেখতে ইউটিউবে কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করে এবং কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি লিখে সার্চ করে, তার সার্চ ভলিউমটা কত, এই সমস্ত বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। অর্থাৎ মানুষ কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করে, এইটা যদি আপনি প্রপারলি জানতে পারেন, এই যে কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা করতেছে এটাকে বলা হয় মাদার অফ এসইও। অর্থাৎ আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা পরিপূর্ণভাবে জানতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে আপনি এসইও যে শব্দটা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর 80% আপনি জেনে গেছেন, 80% আপনি বুঝে গেছেন, 80% আপনি করতে পারবেন শুধুমাত্র যদি আপনি কিওয়ার্ড রিসার্চটা করতে পারেন। এবং কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু আপনি হাজার হাজার ক্লাস কাজ পাবেন, কারণ একটা প্রতিষ্ঠানের ব্যবসা, অনলাইন ব্যবসার 80% নির্ভর করে আপনার এসইও এবং কিওয়ার্ড রিসার্চের উপরে। শুধুমাত্র একটা ওয়েবসাইট বা একটা চ্যানেল র্যাঙ্ক করে একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে। সো কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে মাদার অফ এসইও। এই জন্য এই ক্লাসটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো আপনাকে এই বিষয়টা অবশ্যই বুঝতে হবে। ওকে, তো আমরা কথা বলতেছিলাম যে কিওয়ার্ড রিসার্চটা কি। আসলে আপনার যে টপিক, আপনি যে টপিক নিয়ে ভিডিও বানান, ওই টপিকের ভিডিও আসলে যে সমস্ত মানুষ দেখে, ওরা আসলে ইউটিউবে কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে। আপনি ধরুন জামা কাপড় বিক্রি করেন, তাহলে আপনার অডিয়েন্স যারা যারা এই সম্পর্কে ভিডিও দেখে তারা আসলে কি লিখে সার্চ করে, তারা লাল টি শার্ট লিখে সার্চ করে নাকি কালো টি শার্ট লিখে সার্চ করে, তারা লাল গরু লিখে সার্চ করে নাকি কালো গরু লিখে সার্চ করে। এই যে তারা আসলে কি লিখে সার্চ করে, এইটা যদি আপনি প্রপারলি খুঁজে খুঁজে বের করতে পারেন, তাহলে এই যে আপনি খুঁজে 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 বের করবেন যে মানুষ আসলে
কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করে এর নামই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো ফার্স্টে আমরা বুঝছিলাম যে কিওয়ার্ড জিনিসটা কি, এবং এখন আমরা বুঝলাম যে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি। তো এই পর্যন্ত কার কার কাছে ক্লিয়ার হয়েছে, কে কে বুঝতে পেরেছেন এবং কে কে বুঝতে পারেন নাই? আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জি জি স্যার, ভাই, বুঝতে পেরেছি। ক্লিয়ার। বাকিরা কি ক্লিয়ার যারা চুপ করে আছেন? জি স্যার। ওকে। তো আমরা বুঝতে পারলাম কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি। তো এই পর্যায়ে আমরা বুঝবো যে কিওয়ার্ড রিসার্চ এর সাথে এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সম্পর্কটা কি। তো কিওয়ার্ডের সাথে মূলত আমি যেটা বললাম 80% এসইও জড়িয়ে আছে মূলত আপনার কিওয়ার্ডের উপর ভিত্তি করে। 80% এসইও হয় কিওয়ার্ডের উপর ভিত্তি করে। কিভাবে এটা? যেরকম ধরুন আপনি আপনার ইউটিউব ভিডিওতে একটা টাইটেল লিখলেন, সো এইখানে আপনি যে টাইটেলটা লিখবেন এইখানে আপনাকে একটা পারফেক্ট কিওয়ার্ড রাখতে হবে। পারফেক্ট কিওয়ার্ড মানে মানে বেশিরভাগ মানুষ আসলে যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, বেশিরভাগ মানুষ যেই কিওয়ার্ডটা লিখে ইউটিউবে সার্চ করবে, আপনাকে চেষ্টা করতে হবে ওই কিওয়ার্ডটাই আপনার ইউটিউব ভিডিওতে রাখার জন্য, মানে আপনার ইউটিউব ভিডিও টাইটেলে রাখার জন্য। যদি আপনি এটা করতে পারেন, যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার ভিডিওটা অনেক অনেক মানুষের সামনে শো হবে, এবং অনেক অনেক মানুষ আপনার ভিডিওটা দেখতে পারবে। ফার্স্ট কিওয়ার্ডটা আপনার টাইটেলে রাখতে হবে, তাহলে মানুষ সার্চ করে আপনার ভিডিওটাকে খুঁজে পাবে। এন্ড সেকেন্ড হচ্ছে আপনার ভিডিওর যে হ্যাশট্যাগ সেকশনটা আছে অর্থাৎ ডেসক্রিপশনে, ডেসক্রিপশনে আপনার কিছু হ্যাশট্যাগ রাখতে হবে, ওইখানে কিছু কিওয়ার্ড রাখতে হবে। এন্ড থার্ড হচ্ছে আপনি যে আপনার ভিডিওর জন্য যে একটা কি বলে এটাকে, ডেসক্রিপশনে যে কয়েক লাইন লিখে দেবেন আপনার ভিডিও টপিক সম্পর্কে। তো আপনি এখানে লিখলেন যে আমার ভিডিওটা হচ্ছে ফুচকা সম্পর্কে, এখানে আমি বলবো যে কিভাবে বাংলাদেশে ফুচকা তৈরি করবে, ফুচকার মশলাগুলো কোথায় পাওয়া যায়, এবং ফুচকার যে সমস্ত উপকরণ আছে এগুলো কোথায় পাওয়া যায়, আপনি সবচেয়ে কম দামে কই থেকে কিনবেন, কিভাবে সুস্বাদু ফুচকা তৈরি করবেন। এই যে আপনি ডেসক্রিপশনে আপনার কোন টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন এই টপিক সম্পর্কিত অল্প কিছু এখানে লিখে দিলেন। তো এইখানে আপনাকে কিছু কিছু কিওয়ার্ড ইনক্লুডেড করে দিতে হবে। যদি ইনক্লুডেড আপনি করতে পারেন তাহলে মানুষ যখন সার্চ করবে, সার্চ করলে আপনার ভিডিওটাকে র্যাঙ্কে আসতে আপনাকে হেল্প করবে। যেরকম এখানে আপনি জাস্ট আপনি একটা 2-4 লাইন বা 10 লাইন আপনি লিখলেন আপনার ভিডিও সম্পর্কে আপনার ডেসক্রিপশনে, তারপর আপনি আপনার যে টার্গেটেড কিওয়ার্ড গুলো আছে এগুলো একটা জায়গার মধ্যে আপনি সাজিয়ে রাখবেন। যেরকম মানুষ সবচেয়ে বেশি সার্চ করে ফুচকার প্রাইস, সুস্বাদু ফুচকা, বাংলাদেশে ফুচকার মশলা কোথায় পাওয়া যায়, সুস্বাদু ফুচকা কিভাবে তৈরি করে, এই যে মেন শব্দগুলো আছে হাউ টু মেক ফুচকা, এই যে আপনার মেন শব্দগুলো আছে বা মেন কিওয়ার্ড গুলো আছে, এইগুলো যেগুলো লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে এগুলো আপনি এক পাশে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি যে আপনার ভিডিও সম্পর্কে আপনি 2-4-5 লাইন লিখছেন এর মাঝখানে মাঝখানে আপনি এই শব্দগুলোকে ঢুকিয়ে দিবেন। কিভাবে? আপনি এখানে লিখলেন যে বাংলাদেশের ফুচকা, তারপরে আপনি লিখলেন যে আম, এই ফুচকা সুস্বাদু ভাবে এরকম ভাবে তৈরি করে, মানে আপনি এলোপাথারি ভাবে ঢুকিয়ে দিবেন না, কিন্তু কিভাবে ঢুকাবেন, কথার সাথে কথা যাতে মিল হয়। ঠিক আছে, এইরকম ভাবে আপনি আপনার মেইন ফোকাস কিওয়ার্ড গুলো আপনার ডেসক্রিপশনের মধ্যে ঢুকিয়ে দিবেন। এটা ছিল থার্ড। ফার্স্ট হচ্ছে টাইটেল লিখতে হবে এসইও ফ্রেন্ডলি, এন্ড সেকেন্ড হচ্ছে হ্যাশট্যাগ দিতে হবে কিছু এসইও ফ্রেন্ডলি বা আপনার ভালো কিওয়ার্ড দিয়ে। এন্ড তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশনে যে আপনি 2-4 লাইন লিখবেন সেইটাও আপনার হচ্ছে এসইও ফ্রেন্ডলি, আপনার যে মেইন কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আপনার ডেসক্রিপশনে রাখতে হবে। এবং তারপরে হচ্ছে আপনার ভিডিওর যে ট্যাগ সেকশনটা আছে, যেরকমটা আমরা হচ্ছে বিডাই কিউ এবং টিউব বাডি ট্যাগ সেকশনে দেখেছিলাম, তো ওইখানে কিন্তু আপনার মেন মেন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, যে সমস্ত কিওয়ার্ড লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে ওই সমস্ত কিওয়ার্ড গুলো কিন্তু আপনার ট্যাগ সেকশনে রাখতে হবে। ওকে, টেক্সট সেকশনে রাখতে হবে যে কিওয়ার্ড গুলো নিয়ে আপনার মানুষ সবচেয়ে বেশি সার্চ করে। এখন আপনি যদি যে কোনো কিওয়ার্ড রিসার্চ করতে চান ইউটিউবের জন্য কিংবা ওয়েবসাইটের জন্য অথবা যে কোনো ধরনের প্ল্যাটফর্মের জন্য, যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে মোটা দাগে আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। নম্বর ওয়ান, নম্বর ওয়ান হচ্ছে সার্চ ভলিউম, এবং নম্বর টু হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা সংক্ষিপ্ত ভাবে বলা হয় কেডি। এখন সার্চ ভলিউম কি, এটা নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। তবুও যদি আমি সংক্ষিপ্ত ভাবে বলি যে সার্চ ভলিউম হচ্ছে কতজন মানুষ মান্থলি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো তাকে বলা হয় সার্চ ভলিউম। একটা কিওয়ার্ড যেরকম কিভাবে ফুচকা তৈরি করে, এই কিওয়ার্ডটা যদি মান্থলি 10,000 মানুষ লিখে সার্চ করে তাহলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 10,000।
যদি 1 লক্ষ মানুষ সার্চ করে তাহলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 1 লক্ষ। এটাকে বলা হয় সার্চ ভলিউম, মানে কতগুলো মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো। এন্ড সেকেন্ড হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি। এখন আপনি তো দেখলেন যে এই কিওয়ার্ডে অনেক অনেক সার্চ ভলিউম আছে, 1 লক্ষ মানুষ সার্চ করে। তো আপনি ভাবলেন যে এই কিওয়ার্ডটা যদি আমি বসিয়ে দিই তাহলে মনে হয় আমি 1 লক্ষ ভিউজ পেয়ে যাব। বাট আদৌতে এমনটা হবে না। কারণ যেই কিওয়ার্ডটা লিখে 1 লক্ষ মানুষ সার্চ করে, আপনি লক্ষ্য করে দেখবেন যে এই কিওয়ার্ডটা লিখে আপনার পূর্বে আরো 100 জন মানুষ বা আরো 500 জন ইউটিউবার এই সম্পর্কে অলরেডি ভিডিও তৈরি করে ফেলছে। মানে আপনার আগে তারা ভিডিও তৈরি করে ফেলছে, এবং এই কিওয়ার্ডটা লিখে তারা কিন্তু এই কিওয়ার্ডটা তাদের ভিডিওতে ইউজ করে ফেলছে। ঠিক আছে? সো যত বেশি মানুষ বা যত বেশি কন্টেন্ট ক্রিয়েটর একটা কিওয়ার্ড ইউজ করে ফেলে, তার কিওয়ার্ড ডিফিকাল্টি তত বেশি বেড়ে যায়। অর্থাৎ যেই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি 1,000 মানুষ ভিডিও তৈরি করে ফেলছে, ওই কিওয়ার্ডটা যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন, তাহলে হতে পারে আপনার ভিডিওটা ওই 1,000 ভিডিওর নিচে অবস্থান করবে। কারণ তারা কিন্তু আপনার পূর্বে এই কিওয়ার্ডটা ইউজ করছে। সো আপনি যদি এরকম একটা কিওয়ার্ড নেন যেই কিওয়ার্ডের কারণে আপনার ভিডিওটা 1,000 ভিডিওর নিচে অবস্থান করতেছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনি কি ভালো উন্নত করতে পারবেন না। সো এই জন্য এই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যত কম পরিমাণ কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি নেওয়া যায়, এটাকে আরেকভাবে বলা যায় কিওয়ার্ড কম্পিটিশন। অনেকভাবে এটাকে বলা যায়। ওকে। তো আপনাকে সার্চ ভলিউমের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আপনি যত বেশি নিতে পারেন, এবং কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি বা কিওয়ার্ড হার্ডনেস, এই সমস্ত ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম নিতে পারেন। ঠিক আছে? মানে সার্চ ভলিউম নিতে হবে বেশি, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম নিয়ে আপনি পারেন তত কম আপনাকে নিতে হবে। এই পর্যন্ত আমরা যেটুকু বললাম যে আপনি কোন ধরনের কিওয়ার্ড গুলো নিবেন এবং কোন ধরনের কিওয়ার্ড গুলো নিবেন না, কারা কারা বুঝতে পেরেছেন এবং কারা কারা বুঝতে পারেন নাই। তার সার্চ ভলিউমের যে বিষয়টা এটা একটু আর একটু বোঝান কষ্ট করে। ওকে, সার্চ ভলিউম হচ্ছে এই যে আপনি একটা কিওয়ার্ড ইউজ করবেন, আপনি ফোসকা রিলেটেড ভিডিও তৈরি করবেন। এখন আপনি আপনার ভিডিওতে কিওয়ার্ড বসাবেন যে বাংলাদেশে কিভাবে ফুচকা তৈরি করে, অথবা আপনি যে কোনো একটা কিওয়ার্ড বসায় দিলেন। ঠিক আছে? তো ওই যে আপনি কিওয়ার্ডটা বসাবেন বা বসালেন, ওই কিওয়ার্ডটা লিখে আসলে ইউটিউবে ঠিক কতগুলো মানুষ সার্চ করে, অথবা কতবার ওই কিওয়ার্ডটা লিখে সার্চ হয়, তার নাম হচ্ছে সার্চ ভলিউম। একটা কিওয়ার্ড লিখে যদি 10,000 বার ইউটিউবে সার্চ হয়, তাহলে তার সার্চ ভলিউম, অথবা আপনি বলতে পারেন সার্চ করার সংখ্যা। ঠিক আছে? আপনি বলতে পারেন তার সার্চ করার সংখ্যা হচ্ছে 10,000। একটা কিওয়ার্ড লিখে যদি ইউটিউবে একবার সার্চ হয়, মানে মানুষ ওই কিওয়ার্ডটা লিখে যদি একবার ইউটিউবে সার্চ করে, তাহলে তার সার্চিং সংখ্যা হচ্ছে একটা। অর্থাৎ তার সার্চ ভলিউম হচ্ছে একটা। বুঝতে পারছেন এখন? জি স্যার। বাকিরা কি সকলে বুঝতে পারছেন? একটু কথা বলুন হ্যাঁ, সবাই। বুঝতে পারছি ভাইয়া। ওকে। তো এই ক্ষেত্রে আপনি যে কিওয়ার্ড রিসার্চটা করবেন, আমরা বুঝলাম যে কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ডের সাথে এসইও সম্পর্কটা কি, এসইওর সাথে ইউটিউব এসইও সম্পর্কটা কি, ইউটিউব এসইও কাজ শিখলে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন, এবং ইউটিউব এসইও আপনার কি কি কাজে দিবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বললাম। এবং কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি, এটা আমাদের কি কি কাজে লাগে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বললাম এবং অলরেডি কমপ্লিট করলাম। এখন আমরা কথা বলবো যে এই যে আমরা কিওয়ার্ড রিসার্চটা করব, এইটা আমরা কিভাবে করব, এবং কিভাবে রিসার্চ করলে আমরা সবচেয়ে ভালো পরিমাণ কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, সবচেয়ে একুরেট কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এবং আমাদের ভিডিওতে সবচেয়ে ভালো একটা ভিউজ নিয়ে আসতে পারবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করলে। ঠিক আছে? সো কোন কিওয়ার্ড ভালো খারাপ এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি অবশ্যই। ওকে। তো এখন আমরা কথা বলবো যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব। মূলত কিওয়ার্ড রিসার্চ আপনি দুই ভাবে করতে পারবেন। 1 নম্বর হচ্ছে কোনো টুলস ব্যবহার করে, এবং 2 নম্বর হচ্ছে অর্গানিক পদ্ধতিতে। টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে এবং অর্গানিক ভাবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, আমরা দুইটা নিয়েই কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসি যে অর্গানিক ভাবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আমি ফার্স্টে আমাদের স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে নিয়ে আমরা চলে গেলাম আমাদের ইউটিউবে। ওকে, আমরা ইউটিউবে চলে আসলাম। তো এইখানে এসে
আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য অর্গানিক ভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তো আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ভিডিও টাইটেলটা কি, অর্থাৎ আপনি আসলে কোন টপিক রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন, ওইটা হচ্ছে আপনার ভিডিও টপিক। যেরকম আপনি যদি এখানে দেখেন, এখানে ভিডিওটা তৈরি করা হয়েছে যে কপি পেস্ট ফ্রিল্যান্সিং জব করে ঘন্টায় এত টাকা ইনকাম। মানে এই ভিডিওতে দেখানো হয়েছে যে কিভাবে আপনি কপি পেস্ট জব করে টাকা ইনকাম করবেন। এই ভিডিওর বিষয়বস্তু যেহেতু কপি পেস্ট জব করে টাকা ইনকাম করা, এই জন্য এই ভিডিওর টাইটেল হচ্ছে কপি পেস্ট জব করে কিভাবে এত টাকা ইনকাম করবেন। আপনি মূলত যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করবেন, আপনি ওই রিলেটেড একটা টপিক এখানে লিখে দিবেন। আপনি ধরুন অনলাইনে গরু ছাগল বিক্রি করেন, তাহলে আপনি ভিডিও টপিক দিতে পারেন যে কিভাবে আপনি অনলাইনে গরু ছাগল কিনবেন বা অনলাইনে গরু ছাগল কোথায় বিক্রি করে। আপনি যদি মনে করেন ল্যাপটপ শিখান, কম্পিউটার শিখান, তাহলে আপনার ভিডিওর তৈরি টপিক হতে পারে যে কিভাবে আপনি সহজ উপায়ে কম্পিউটার শিখতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিডিওর টপিক বা টাইটেল কিভাবে সিলেক্ট করে। সো আপনার ভিডিও টপিক বা টাইটেলটা মূলত যেই সম্পর্কিত হবে, ওইটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। তো ফার্স্ট অফ অল আপনি একটা ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ইউটিউবের মাধ্যমে, অর্গানিক মাধ্যমে। ওইটা কিভাবে? যেমন ধরুন আমরা ভিডিও তৈরি করব যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। তো এই জন্য আমরা ইউটিউবের সার্চ ভলিউমে চলে যাব। তো এখানে গিয়ে আমরা লিখবো হাউ টু, আচ্ছা বড় হাতের হয়ে গেছে, আমরা এখানে গিয়ে লিখবো হাউ টু লার্ন। আমি জাস্ট এই যে ফ্রি এই পর্যন্ত লিখলাম, হাউ টু লার্ন ফ্রি এই পর্যন্ত যখন আমি শিখলাম লিখলাম, তখন আপনি নিচে একটু খেয়াল করে দেখবেন যে এইখানে অনেক অনেক কিওয়ার্ড চলে আসছে। ইউটিউব আমাদেরকে বলতেছে যে তুমি যে লেখছো হাউ টু লার্ন ফ্রি পর্যন্ত লেখছো, কিন্তু এইখানে আমরা তোমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছি। তুমি যদি এইটা চাও, তুমি যদি জানতে চাও হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, তাহলে তোমাকে বাকিটুকু আর টাইপ করতে হবে না। তুমি জাস্ট এইখানে ক্লিক করে দিবা হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, এটা চলে আসবে। তুমি যদি জানতে চাও যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এট হোম, বাড়িতে বসে কিভাবে ফ্রিল্যান্সিং শেখা যায়, এইটা যদি তুমি জানতে চাও, তাহলে তুমি জাস্ট এখানে ক্লিক করে দিবা। তোমাকে আর পুরোটা লিখতে হবে না। তুমি যদি জানতে চাও হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এট হোম ফর বিগিনার্স, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ইংলিশ, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এট হোম ইন মোবাইল, এই এটজাকরা এটজাকরা, এই সমস্ত বিষয়গুলো যদি তুমি জানতে চাও, তাহলে মূলত তোমাকে আর টাইপিং করতে হবে না। তুমি যেইটা জানতে চাও জাস্ট এখানে একটা ক্লিক করে দিবা, আর তোমার সামনে ওই টপিক রিলেটেড ভিডিওগুলো চলে আসবে। এখন আপনি যে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও তৈরি করলেন, এইটা আসলে মানুষ, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলো মানুষ আসলে কি লিখে সার্চ করে। যেমন ধরুন আপনার কাছ থেকে আপনি ধরুন আহ, টমেটো বিক্রি করেন, আপনি সবজি বিক্রি করেন। এখন সবজি, যে মানুষটা আসলে সবজি কিনতে আসে, ও আসলে সবজি বিক্রেতার কাছ থেকে কিভাবে দামাদামি করে, ওকে কি আগে জিজ্ঞেস করে যে সবজির দামটা ভালো নাকি সবজিগুলো ভালো হবে নাকি সবজির দাম কত। এটা যে জিজ্ঞেস করে মানুষরা এসে, ক্রেতারা এসে যেটা জিজ্ঞেস করে, এটা কি আপনি ভালো জানেন? মানে সবজি সম্পর্কে ক্রেতারা কি জিজ্ঞেস করে সবজিওয়ালার কাছে, এটা যদি আপনি সবজি বিক্রেতা হন, তাহলে এটা কি আপনি ভালো জানেন নাকি বাংলাদেশের প্রাইম মিনিস্টার ভালো জানে? সকলেই অ্যান্সার দেন। যে সবজি বিক্রেতা সে জানে ভালো। মানে আপনি ধরুন সবজি বিক্রি করেন, এখন যারা সবজি কিনতে আসে, তারা সবজি কিনতে এসে কি কি প্রশ্ন করে সবজিওয়ালার কাছে, এটা কি আপনি ভালো জানেন নাকি বাংলাদেশের প্রাইম মিনিস্টার ভালো জানে নাকি অন্য মানুষ ভালো জানে? আমি ভালো জানবো, জি জি, যেহেতু আমি বিক্রি করি, আমি ভালো জানবো। ইয়েস। আপনি গরুর ব্যাপারে কিছু যদি জিজ্ঞেস করেন যে গরুর ব্যাপারে মানুষ আসলে কিভাবে দামাদামি করে এবং মানুষ কি জিজ্ঞেস করে গরু আসলে কিনে, এইটা দেশের প্রাইম মিনিস্টারের চেয়ে ওই যে গরু ব্যবসায়ী আছে সে ভালো জানে। ঠিক সেম ভাবে আপনি যখন ইউটিউবের জন্য আপনার ভিডিওটা রিসার্চ করতেছেন, এখন আপনি চাচ্ছেন যে মানুষ আসলে আহ, কোন টপিকটা লিখে বা কোন কিওয়ার্ডটা লিখে সবচেয়ে বেশি সার্চ করে, এইটা কিন্তু কিওয়ার্ড, এটা কিন্তু ইউটিউব থেকে ভালো আর কেউ জানে না। ইউটিউব থেকে ভালো আপনার কোনো টুলস জানে না, আপনি নিজেও জানেন না, কিংবা কোনো এসইও এক্সপার্ট জানে না। অর্থাৎ ইউটিউবে একটা মানুষ হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, মানে কিভাবে ফ্রিল্যান্সিং শিখে,
এই সমস্ত টপিকের ভিডিও দেখার জন্য কি লিখে সার্চ করে, এইটা সবচেয়ে বেশি জানে হচ্ছে ইউটিউব। এবং যেহেতু ইউটিউব জানে যে এই টপিক রিলেটেড ভিডিওগুলো মানুষ কোন কিওয়ার্ড লিখে সার্চ করে, এই জন্য ইউটিউব কি করে, তার অডিয়েন্সদের সহজ করার জন্য, যাতে ইউটিউবের অডিয়েন্সরা তাদের পুরো শব্দটা এখানে কষ্ট করে লিখতে না হয়, এই জন্য ইউটিউব কি করে, বাকি শব্দগুলো, সম্ভাব্য যে কিওয়ার্ডগুলো আছে, এইগুলা এইখানে সাজেস্ট করে। ঠিক আছে? সো আপনি যদি হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এই টপিক রিলেটেড ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনি এইখান থেকে এই সুন্দর এবং অসাধারণ কিওয়ার্ডগুলো আপনি নিতে পারেন, যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এট হোম, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং বিগিনিং, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ইন মোবাইল। এই সমস্ত কিওয়ার্ডগুলো হতে পারে আপনার ফার্স্ট চয়েস, এবং এই সমস্ত কিওয়ার্ডগুলো আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। এই পর্যন্ত কারা কারা বুঝতে পেরেছেন এবং কারা কারা বুঝতে পারেন নাই? জি স্যার, বুঝছি। আমি ওকে, বুঝতে পেরেছি। ফার্স্টে আমরা বুঝলাম যে আপনি ইউটিউবের সার্চ কনসোলের মাধ্যমে কিভাবে আপনি কিওয়ার্ডগুলো তৈরি করবেন, কিওয়ার্ডগুলো আপনি খুঁজবেন। এবং তারপর আমরা দেখব যে এইখান থেকে আপনি কিভাবে কিওয়ার্ডগুলো ফিল্টার করবেন। কিওয়ার্ডগুলো ফিল্টার করবেন মানে এইখানে যে সকল কিওয়ার্ডগুলো আছে, এই সকল কিওয়ার্ডগুলো আমাদের রিলেভেন্ট না। এখন রিলেভেন্ট এই অদ্ভুত জিনিসটা আবার কি? রিলেভেন্ট হচ্ছে টপিক রিলেটেড। যেরকম আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, এটা আপনার টপিক হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং শিখে। এখন এই যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এট হোম, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং টপিক রিলেটেড। বাট আপনি যদি এইখানে দেখেন হাউ টু লার্ন ফ্রি ফায়ার ইন পিসি, মানে কিভাবে পিসির মধ্যে ফ্রি ফায়ার খেলে, আপনি তৈরি করতেছেন ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও। কিন্তু ইউটিউব এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও সাজেস্ট করার পাশাপাশি কিছু ইরিলেভেন্ট আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করছে, যে কিভাবে ফ্রি ফায়ার খেলে, অথবা কিভাবে এই যে ফেস্টি, কি এটা ফুটবল স্ট্রিক, তারপরে কিভাবে এই যে ফ্রি হ্যান্ড রাইটিং, এই যে কিওয়ার্ড গুলো আছে, এইগুলো কি আসলে আপনার টপিক রিলেটেড, বা আপনি যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করতেছেন ওই টপিক রিলেটেড কি এই কিওয়ার্ড গুলো, নাকি না? না। যদি কেউ বুঝতে না পারেন তাহলে সরাসরি না। প্রশ্ন করবেন, ঠিক আছে? আর যদি বুঝতে পারেন তাহলে বলবেন হ্যাঁ, এবং সকলেই আমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। এখন সকলে আমাকে একটু অ্যান্সার দেন, এই যে বাকি কিওয়ার্ড গুলো, এগুলো কি আমাদের টপিক রিলেটেড কিনা? অবশ্যই না। অবশ্যই না। না, তো অবশ্যই না। যেই কিওয়ার্ড গুলো আপনার টপিক রিলেটেড না, আই রিপিট, যেই কিওয়ার্ড গুলো আপনার টপিকের সাথে যায় না, ওই কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার ইরিলেভেন্ট বা আপনার টপিকের বাহিরে। সো আপনি এমন কোনো কিওয়ার্ড নেবেন না। আরে, নয়েজ আসে কার কাছ থেকে? ওকে, যে কিওয়ার্ড গুলো আসলে আপনার টপিকের সাথে যায় না, ওই কিওয়ার্ড গুলো আপনি নিবেন না। যেই কিওয়ার্ড গুলো আপনার টপিকের সাথে যায়, আপনি যদি আপনার ভিডিওতে কিভাবে ফ্রিল্যান্সিং ঘরে বসে শিখে মোবাইল দিয়ে এই টপিক নিয়ে কোনো কথা বলে থাকেন, তাহলে আপনি এই কিওয়ার্ড নেবেন। আপনি যদি আপনার ভিডিওতে কিভাবে ফ্রিল্যান্সিং ইংলিশ শিখে এই টপিক নিয়ে কথা বলে থাকেন, তাহলে আপনি এই কিওয়ার্ড নেবেন। আদারওয়াইজ আপনি এই কিওয়ার্ড নেবেন না। মূলত এইখানে যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলোর মধ্য থেকে যে কিওয়ার্ড গুলো আপনার টপিকের সাথে যায়, আপনি ওই কিওয়ার্ড গুলোই নিবেন। ওই কিওয়ার্ড গুলো আপনার টপিকের সাথে রিলেভেন্ট, এবং যেই কিওয়ার্ড গুলো ওই টপিকের সাথে যায় না, ওই কিওয়ার্ড গুলো আপনি নিবেন না। ওকে, সো আমরা বুঝলাম কিভাবে আমরা আমাদের টপিকের রিলেভেন্ট এবং ইরিলেভেন্ট এই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে খুঁজবো। সো আমি জাস্ট এখানে লিখলাম হাউ টু লার্ন ফ্রি। এখানে আপনি কতগুলো কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, বাট আপনি এখানে লিখে দিন, দেখুন কতগুলো কিওয়ার্ড চলে আসছে। বাট আমরা লিখলাম হাউ টু লার্ন ফ্রি লার্নস, এইটুকু যখন আমরা শিখলাম, লিখলাম, তখন এখানে দেখুন আরো কিছু কিওয়ার্ড চলে আসছে। এবং আগে আমাদের যে কিওয়ার্ড, কিছু কিছু কিওয়ার্ড হয়তো আসেনি, ওই কিওয়ার্ড গুলো কিন্তু এখন চলে আসছে। আপনি যদি আর একটু লিখেন, আর 2-4 অক্ষর যদি লিখেন হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, তখন কিন্তু দেখবেন নিচে আরেকটা কিওয়ার্ড চলে আসছে, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এন্ড আর্ন মানি। নিউ কিছু কিওয়ার্ড চলে আসছে, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, আপনি লিখেন ইন বা, জাস্ট বা লিখেন, ঠিক আছে, বা লিখেন, তাহলে দেখবেন আরো কিওয়ার্ড চলে আসছে, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ইন বাংলা। বাট সাথে সাথে চলে আসছে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স ইন তামিল। সো এইটা আপনি যেহেতু তামিল ভাষায় ভিডিও তৈরি করতেছেন না, সো এইটা আপনি নিবেন না। ঠিক আছে? সো আপনি এখান থেকে কিছু কেটে দেন।
আপনি হাউ টু লার্ন দিয়ে সার্চ করেন, দেখেন হাউ টু লার্ন লিখে সার্চ করলে এইখানে অনেক অনেক বিষয় চলে আসছে। আপনি যদি এর মধ্য থেকে যদি কোনো কিছু যদি আপনার রিলেভেন্ট থাকে তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। এই যে আপনি সার্চ কনসোলটা দেখাইলাম, আপনি কতটুকু টাইপ করবেন, আমি যতটুকু টাইপ করলাম আপনাকে যে ততটুকুই টাইপ করতে হবে এরকমটা না। আপনি একটা শব্দ বেশি দিবেন, একটা শব্দ কম দিবেন, দেখবেন এই যে কিওয়ার্ড গুলো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি একটা শব্দ বেশি দিবেন লার্ন, তারপর আপনি এফ লিখবেন, দেখবেন কিছু চলে আসছে। আপনি আবার এফ ফ্রি এফ আর লিখেন, ই লিখেন, তারপর দেখবেন কিছু কিওয়ার্ড চলে আসছে। আপনি জাস্ট একটা একটা শব্দ বাড়াবেন কমাবেন, তাহলে দেখবেন এখানে চেঞ্জেস হয়ে গেছে। এবং এইখান থেকে আপনার কিওয়ার্ডের সাথে আপনার টপিকের সাথে যে বিষয়গুলো সামঞ্জস্যপূর্ণ আপনি এটা নিবেন। আচ্ছা, আমি হাউ টু রান ফ্রিল্যান্সিং দিয়ে দেখালাম। এখন আমি দেখব হাউ কি দিতে পারি, হাউ টু কি দিতে পারি এখানে, হাউ টু লার্ন ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপ তো লার্ন করা যায় না। আচ্ছা, আমি দুটো টপিক দেখি, আমার এখন মাথায় কিছু আসতেছে না। আচ্ছা, হাউ টু লার্ন ইংলিশ। ওকে, হাউ টু লার্ন আমরা এখানে লিখি জাস্ট এন লিখলাম। দেখুন এখানে কিন্তু সাজেশনে চলে আসছে হাউ টু লার্ন ইংলিশ, হাউ টু লার্ন ইংলিশ স্পিকিং ইজিলি, হাউ টু লার্ন ইংলিশ ফর বিগিনার্স, হাউ টু লার্ন ইংলিশ স্পিকিং ফর বিগিনার্স, হাউ টু লার্ন ইংলিশ ভোকাবুলারি। আপনি জাস্ট হাউ টু লার্ন এন লিখছেন, জি লিখেন, এল লিখেন, আই লিখেন, দেখবেন আরো কিছু চেঞ্জেস হয়ে গেছে এবং আরো কিছু নিউ কিওয়ার্ড চলে আসছে। আপনি এখানে লিখেন যে কি, আচ্ছা আমি এখানে লিখি মোবাইল, আমি জাস্ট মোবাইল লিখলাম, নিচে দেখুন সাজেশনে কিওয়ার্ড চলে আসছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, মোবাইল দিয়ে টাকা ইনকাম, মোবাইল রিংটোন, মোবাইল প্রাইস বাংলাদেশ। আপনি মোবাইলের রিভিউ নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন, তাহলে আপনি লিখুন মোবাইল আর ই, দেখুন এখানে চলে আসছে মোবাইল রিভিউ, মোবাইল রিসেট, মোবাইল রিপেয়ার, এই সমস্ত বিষয়। আমি জাস্ট মোবাইল বিআই জাস্ট বি লিখলাম। দেখুন আপনি যদি মোবাইল রিভিউ নিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে এখানে দেখুন অনেক অনেক কিওয়ার্ড কিন্তু ওরা দিয়ে দিছে, মোবাইল রিভিউ বাংলা, মোবাইল রিভিউ বাংলা, মোবাইল রিভিউ বিডি 2024, মোবাইল রিভিউ বাংলাদেশ। এই যে কিওয়ার্ড গুলো চলে আসছে, মানে যেই সমস্ত কিওয়ার্ড নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে মোবাইল রিভিউ সম্পর্কিত, ওই সমস্ত কিওয়ার্ড কিন্তু ইউটিউব আপনাকে সাজেশনে দিয়ে দিছে। সো এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন এবং কারা কারা এইভাবে ইউটিউব সার্চ কনসোল থেকে আপনার হাই ভলিউম কিওয়ার্ড গুলো বের করতে পারবেন এবং কারা কারা করতে পারবেন না। আমি পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার পারবো, অনেক সুন্দর। ওকে, আব্দুর রহমান ভাই, পারবো স্যার পারবো। পিয়াল নামক যে ভাই আছেন, কামরুল হাসান, জাহাঙ্গীর আলম ভাই, আপনারা সবাইকে আমরা বুঝতে পারছি যে জি কিভাবে ভাইয়া বুঝতে পারছি। জি ওকে, ভাইয়া। কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন। ওকে, সো আমরা বুঝলাম যে কিভাবে ইউটিউবের সার্চ কনসোল থেকে আমরা কিওয়ার্ড নিব। এখন হচ্ছে সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপ কি, যেরকম আমরা যদি গুগলে চলে যাই তাহলে আমরা এখানে সার্চ করব হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। আমরা যদি ইউটিউবে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি, সার্চ করার পরে দেখুন এইখানে কিন্তু অনেক অনেক ভিডিও চলে আসছে। এবং আমি যদি একটা ভিডিওকে ওপেন করি তাহলে দেখবেন আমাদেরকে ইউটিউবে নিয়ে আসছে, আমাদেরকে কিন্তু গুগল থেকে ইউটিউবে নিয়ে আসছে। এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। সো আমরা এখানে এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে শুধুমাত্র ইউটিউবে র্যাঙ্ক করলে হবে না। আমরা যদি এখানে লিখি হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, হাউ টু লার্ন, আমরা সার্চ করলাম হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, দেখুন এইখানে কিন্তু একজন মানুষ র্যাঙ্ক করে আছে, এরা কিন্তু হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং লিখে সবার উপরে অবস্থান করতেছে, এরা এখানে র্যাঙ্ক করছে। আবার আবার আমরা যখন গুগলে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি তখন এইখানেও কিন্তু গুগলের কিছু ডিফারেন্ট চ্যানেল র্যাঙ্ক করছে। মানে এইখানে যারা র্যাঙ্ক করছে, এখানে এমনও হতে পারে যে এইখানে তারা র্যাঙ্ক করে নাই, এখানে ভিন্ন ভিন্ন কিছু মানুষ র্যাঙ্ক করছে। এখন অনেক মানুষ ইউটিউবে এসে সার্চ করবে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এবং আমাদের ভিডিও দেখবে, এবং অনেক মানুষ কিন্তু গুগলে এসে সার্চ করতে পারে যে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো, তখন তারাও কিন্তু আমাদের ভিডিওতে ভিউ দিবে। এখন আমরা কি শুধু ইউটিউবেই র্যাঙ্ক করতে চাই নাকি গুগলেও আমাদের ভিডিওটা নিয়ে র্যাঙ্ক করতে চাই?
একটু কথা বলুন সবাই। গুগলে আমাদের ভিডিও র্যাঙ্ক করতেছে ভাইয়া। গুগলেও ইউটিউব যদি এবং গুগলে উভয় গুগলে জায়গায়। র্যাঙ্ক করতেছে। ইয়েস ইয়েস, আমরা যেরকম ভাবে ইউটিউবে আমাদের ভিডিওটা নিয়ে র্যাঙ্ক করতে চাই, ঠিক সেম ভাবে আমরা কিন্তু গুগলেও আমাদের ভিডিওটা নিয়ে র্যাঙ্ক করতে চাই। তো এই জন্য এতক্ষণ যে দেখলাম আমরা যে ইউটিউবের সার্চ কনসোলকে ইউজ করে আপনি কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক সেম ভাবে আমরা গুগলের মাধ্যমে গুগলের সার্চ কনসোলকে ব্যবহার করে, গুগলের সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে আমরা কিওয়ার্ড লিখে এই গুগল থেকে কিওয়ার্ডগুলো আমরা নিতে পারবো। এবং গুগলে মানুষ আসলে ওই টপিক রিলেটেড কোন শব্দটা লিখে সার্চ করে, কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করে, এইটা কিন্তু আমরা সেম ভাবে গুগল থেকেও নিতে পারবো। এবং আমি অনেক জোর দিয়ে বলতেছি, আপনার পৃথিবীতে যত পরিমাণ টুলস আছে, যত পরিমাণ টুলস দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন না কেন, এই যে ইউটিউব এবং গুগলের সার্চ কনসোল থেকে আপনি যে কিওয়ার্ড গুলো নিবেন, এইগুলা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল কিওয়ার্ড এবং সবচেয়ে বেশি অথেন্টিক কিওয়ার্ড। আপনি সেমরাশ, মোজ অথবা র্যাপিড টেক বা বিডাইকিউ, টিউব বাডি, আপনি যেই টুলই ইউজ করেন না কেন, তাদের চেয়ে মূলত গুগল এবং ইউটিউব বেশি জানে যে মানুষ কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করে, ওদের চেয়ে বেশি জানে। সো এইটা অনেক বেশি অথেন্টিক এবং অর্গানিক, এবং এইটা আপনার জন্য অনেক 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 বেশি উপকারী হবে। সো আপনাকে এটা মুখস্থ করার দরকার না, জাস্ট বুঝলেই হবে। যদি আপনি না বোঝেন বা কোনো কিছু মনে না থাকে, তাহলে ভিডিওটা আপনি আবার দেখবেন যখন আপলোড হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে যেরকম ভাবে আমরা ইউটিউব থেকে বের করছি, তো ঠিক সেম ভাবে আমরা গুগল থেকেও বের করব। যেরকম আমরা জাস্ট এখানে লিখলাম হাউ টু লার্ন ফ্রি, এতটুকু যখন আমরা লিখলাম, এই যে এইখানে কিন্তু চলে আসছে যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং স্কিল ফ্রি, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং এট হোম। এখানে কিন্তু সার্চ কনসোলে আমাদের বেশ কিছু বিষয় চলে আসছে। সো আমরা কিন্তু গুগলের সার্চ কনসোল থেকে আমাদের যে নির্বাচিত কিওয়ার্ড গুলো আছে, যেগুলো আমাদের টপিক রিলেটেড, ওই সমস্ত কিওয়ার্ড গুলো নিতে পারবো। এইভাবে আমরা রিসার্চ করতে পারবো। এখন পালা হচ্ছে এই কিওয়ার্ড গুলো আপনি আসলে কিভাবে নিবেন। আপনি যে এখন কিওয়ার্ড গুলো নির্বাচন করলেন বা কিওয়ার্ড গুলো পেলেন, কিন্তু এখানে তো লেখা আছে আপনি এটা কিওয়ার্ড কিওয়ার্ড নিবেন কিভাবে, আপনি কি মুখস্থ করে করে লিখবেন? এটা আপনার অনেক টাইম লাগবে, বাট শর্টকাট একটা ওয়ে আছে। এটা হচ্ছে, আপনি যদি এই যে কর্নার একটু লক্ষ্য করেন, এই যে এইখানে যদি একটু লক্ষ্য করেন, তাহলে আপনি এটা একটা অপশন দেখতে পাবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এরকম অপশন দেখতে পাবেন। আচ্ছা, এইটা কপি করা যায় কিনা, আগে কপি করার অপশন ছিল। ওকে, আমি একটু দেখি কপি করা যায় নাকি। ওকে, আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনি জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে দেখুন, আচ্ছা কপি করা যাচ্ছে না। তাহলে আপনি কি করবেন, আপনি আরো একটা ওয়ে ইউজ করতে পারেন। এটা হচ্ছে, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আপনার যে ফোনটা আছে, যদি কোনো ভাবে কপি করা না যায়, কপি করার জন্য অনেক টুলস আপনারা পেয়ে যাবেন, অনেক এক্সটেনশন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, কিভাবে কপি করে এই জন্য আপনারা অনেক টুলস এবং এক্সটেনশন পেয়ে যাবেন। তার মধ্যে এইভাবে আপনারা কপি করতে পারেন। বাট আপনারা যদি কপি করার জন্য কোনো এক্সটেনশন ইউজ করতে না চান, তাহলে আপনারা যেটা করবেন, আমি একটু দেখাই, একটু ওয়েট করুন। আগে এখানে কপি করার অপশন ছিল, এখন মেবি আমি পাচ্ছি না। ওকে, আপনাদের ফোনে একটা অ্যাপস আছে, তার নাম হচ্ছে গুগল লেন্স। ঠিক আছে, এই যে গুগল লেন্স আছে, এটা আপনারা ওপেন করে নেবেন। এটা ওপেন করে নেওয়ার পরে জাস্ট কি করবেন, এইটাকে জাস্ট এইভাবে একটা ছবি তুলে নেবেন। এইভাবে তুলে নেওয়ার পর, এই যে এটা কিন্তু এরকম ভাবে, এই যে আপনারা যখন আপনাদের ফোন থেকে করবেন, তখন দেখতে পাবেন এই যে গুগল লেন্সের মাধ্যমে এই কিওয়ার্ড গুলো আপনার সামনে চলে আসবে। তখন জাস্ট আপনি এটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে জাস্ট যেইভাবে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর এটা আপনি কপি করে নিতে পারেন। এছাড়া আরো অনেক টুলস আছে, আরো অনেক ওয়ে আছে কপি করার। আপনি যদি ইউটিউবে, গুগলে যদি সার্চ করেন যে টেক্সট কপি এক্সটেনশন, তাহলে আপনি অনেকগুলো এক্সটেনশন পেয়ে যাবেন, যে সমস্ত এক্সটেনশনের মাধ্যমে আপনি ইজিলি এগুলো আপনি হচ্ছে কপি করে নিতে পারেন। কপি করার কথা এই জন্য বললাম, কারণ আপনি আপনি যদি ম্যানুয়ালি একটা একটা করে কিওয়ার্ড আপনি টাইপ করতে যান, তাহলে আপনার কয়েক ঘন্টা সময় লেগে যাবে, অনেক অনেক সময় লেগে যাবে। সো এইভাবে আপনি এখান থেকে এটাকে কপি করবেন। ওকে, আর আপনি ইউটিউব থেকে কপি করবেন, জাস্ট এই যে কর্নারে পাবেন রিপোর্ট সার্চ প্রেডিকশন, এখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর
জাস্ট যেইখান থেকে আপনি এইভাবে কপি করতে পারবেন, ইউটিউব থেকে খুব ইজিলি এটা করা যায়। ঠিক আছে, এটাকে কপি করার পর আপনি একটা নোটপ্যাড ফাইল ওপেন করে নিতে পারেন, এবং ওপেন করে এইখানে আপনার কিওয়ার্ড গুলো এইভাবে আপনি রেখে দিবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল ইউজ করবেন না। এখানে এরকমও হতে পারে যে অনেক কি ওই যে ফ্রিল্যান্সিং অ্যাপস, আপনি তো ফ্রিল্যান্সিং অ্যাপস সম্পর্কে ভিডিও তৈরি করবেন না, তাহলে এটাকে আপনাকে রাখা যাবে না, কেটে দিতে হবে। বাট ফার্স্ট অফ অল যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো আপনাকে এখানে নিয়ে রাখতে হবে। রাখার পর আপনি যখন রিসার্চ করবেন তখন আপনাকে এখানে ছাঁটাই বাছাই বা কাটছাঁট করতে হবে। বাট ফার্স্ট অফ অল আপনি সবগুলো এইভাবে রেখে দিবেন। সো কিভাবে কিওয়ার্ড গুলো আনতে হবে এবং কিওয়ার্ড গুলো রাখতে হবে, এই পর্যন্ত কারা কারা বুঝতে পেরেছেন এবং কারা কারা বুঝতে পারেন নাই? আমি বুঝতে পেরেছি। মানে ইউটিউব থেকে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং জি। গুগল থেকে আপনি কিভাবে সেম নিয়মে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই পর্যন্ত কারা কারা বুঝতে পেরেছেন এবং কারা কারা বুঝতে পারেন নাই? জি জি ভাইয়া স্যার, বুঝতে ভাই পারছি। বুঝতে পারছি। ওকে, ক্লাসটা কিন্তু অনেক লেন্দি হচ্ছে এবং হয়ে যাবে। আমি যেটা শুরুতেই বললাম, আমি কিন্তু চাইলে মাত্র 30 মিনিটে ক্লাসটা কভার করে দিতে পারতাম, বাট সবগুলো কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এসইও জিনিসটা কিন্তু অনেক হার্ড একটা জিনিস, বাট আমি আপনাদেরকে সর্বোচ্চ সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি। আমার মনে হয় আপনি এর চেয়ে সহজ ভাবে পৃথিবীতে আপনি আর কোথাও পাবেন না যে আপনাকে বোঝাচ্ছে। আপনি আরো অনেক বড় বড় এসইও এক্সপার্ট পাবেন, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি এসইও এক্সপার্ট আছে। সো বাট এই যে সহজ ভাষায় আমি আপনাদেরকে সর্বোচ্চ সহজ ভাবে এবং এবিসিডি লেভেল থেকে বোঝানোর ট্রাই করি, একটা বিষয় বারবার বলি, তো এই জন্য ক্লাসগুলো লেন্দি হয়ে যায় একটু, এবং অল বিষয়গুলো কাভার করার ট্রাই করি, যেন ইন ফিউচারে আপনার এসইও রিলেটেড এবং কিওয়ার্ড রিসার্চ রিলেটেড অন্য কোনো ভিডিও দেখতে না হয় এবং অন্য কোনো কোর্সে ভর্তি হতে না হয়, শুধুমাত্র এসইও শেখার জন্য। সো ক্লাসগুলো যদি লেন্দি হয়, আপনারা কি বিরক্ত হচ্ছেন বা কি বোরিং চলে আসতেছে? তাহলে না আমি না, শর্ট করে ফেলবো। ঠিক আছে। বাকিদের কি বোরিং চলে আসতেছে? না, না সমস্যা স্যার। নাই। ওকে, আমি ট্রাই করি অল এভরিথিং কভার করার জন্য, যেহেতু আমরা জানি যে সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নাই। আমরা বিস্তারিতভাবে সাকসেস হওয়ার ট্রাই করব। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে আমরা ইউটিউব এবং গুগলের সার্চ কনসোলকে ব্যবহার করে আমাদের কিওয়ার্ডগুলোকে কালেক্ট করতে পারি, এবং আমরা গত 2 ক্লাসে দেখেছি টিউব বাডি এবং আমাদের বিডাইকিউকে ব্যবহার করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এখন আমরা দেখলাম অর্গানিক ভাবে কিওয়ার্ড রিসার্চের পদ্ধতি, বাট এখন আমরা দেখব যে কিভাবে আমাদের কোনো থার্ড পার্টি টুলসকে ব্যবহার করে কিভাবে আমি কিওয়ার্ড গুলো পেতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে। এরকম কিছু এক্সটেনশন বা টুলস আছে যেগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য এবং এসইওর ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি হেল্প করবে এবং অনেক বেশি হেল্পফুল হবে। তার মধ্যে একটা একটা টুলস এর নাম হচ্ছে র্যাপিড ট্যাগস। আমরা জাস্ট এখানে গিয়ে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করব। এই যে লেখাটা আছে র্যাপিড ট্যাগ, আপনি জাস্ট এই র্যাপিড ট্যাগ লিখে সার্চ করবেন, RAPID TAG র্যাপিড ট্যাগ লিখে সার্চ করলে এই যে র্যাপিড ট্যাগ .io এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার কোনো ঝামেলা নাই। এই যে একটা সার্চ বক্স আছে, আপনি এখানে আপনার ভিডিওর যে টপিকটা আছে এইটা লিখে দিবেন। যেরকম আপনি ভিডিও তৈরি করলেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, বা আপনি আহ, আপনি হচ্ছে ভিডিও তৈরি করলেন ভিভো V20 ফোন রিভিউ, আপনি একটা ভিডিও তৈরি করলেন R15 মোটরসাইকেল রিভিউ, আপনি একটা ভিডিও তৈরি করলেন যে হাউ টু গো চট্টগ্রাম টু ঢাকা, হাউ টু ট্রাভেল চট্টগ্রাম টু ঢাকা। মানে আপনি যেই টপিক রিলেটেড বা যেই নিশ রিলেটেড ভিডিও তৈরি করবেন, জাস্ট ওইটা এখানে লিখে দিবেন। তো আমরা দিয়ে দিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে ভিডিও তৈরি করতে চাই, জাস্ট আমরা এটা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর আপনি এইখানে দেখুন যে এইখানে অনেক অনেক কিওয়ার্ড কিন্তু এই র্যাপিড ট্যাগটা আমাদেরকে প্রোভাইড করতেছে। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু মেক ইউটিউব চ্যানেল, এই যে ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা, অনেক অনেক ট্যাগ কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবং এইখান থেকে আপনি ফিল্টার করতে পারেন, মানে যে সমস্ত কিওয়ার্ড গুলো আপনার রিলেভেন্ট না বা আপনার টপিক রিলেটেড না, মানে আপনি ধরুন এই কিওয়ার্ডটা আপনি চাচ্ছেন না, জাস্ট ক্রস করে দিবেন। এই কিওয়ার্ডটা আপনার সাথে যাচ্ছে না, আপনি ক্রস করে দিবেন। এখানে বলতেছে ইউটিউব চ্যানেল কেসে বানায়, মানে
এর অর্থ হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, বাট এটা হিন্দিতে। যারা হচ্ছে হিন্দিতে ভিডিওগুলো দেখবে তারা এখানে সার্চ করতে পারে যে কেসে ইউটিউব চ্যানেল বানায়। বাট যেহেতু আপনি বাংলাতে ভিডিও তৈরি করতেছেন, কোনো হিন্দি ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিওটা হয়তো বা দেখবে না। সো হিন্দি কোনো কিওয়ার্ড আপনি যদি আপনার কিওয়ার্ডে আপনি যদি কিওয়ার্ড দেন এবং ওই কিওয়ার্ডে যদি আপনার ভিডিওটা তার সার্চ রেজাল্টের টপে চলেও আসে, তাহলে কিন্তু কোনো ইন্ডিয়ান দর্শক বা হিন্দি ভাষাভাষীর দর্শক আপনার ভিডিওটাকে প্লে করবে না, কারণ আপনার ভাষা সে বুঝবে না। সো এই জন্য এই কিওয়ার্ডটা আপনার কোনো দরকার নাই, আপনি কেটে দিন। সো এতটুকু হওয়ার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলো আমার দরকার, আপনি জাস্ট এই যে কপি টেক্সট এখানে ক্লিক করুন। ক্লিক করে চলে আসুন আপনার নোটপ্যাডে, এইটাকে এখানে পেস্ট করে দিন। এখান থেকেও কিন্তু আমরা অনেক ফিল্টার করব, অনেক কিওয়ার্ডকে বাদ দিব, অনেক কিওয়ার্ডকে রাখবো। বাট আপাতত জাস্ট আমরা এখানে রাখতেছি। আপনার কোন কিওয়ার্ডগুলো দরকার না দরকার এটা আশা করি আপনি বুঝতে পারবেন, এবং কিভাবে বুঝবেন সেটা আমি বলবো। ওকে, আপনি জাস্ট সব কিওয়ার্ডগুলোকে এখানে রেখে দিবেন। ওকে, সো র্যাপিড ট্যাগ দিয়ে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এতটুকু কি সকলে বুঝতে পারছি আমরা? জি, বুঝতে পেরেছি। ওকে, আমি এখানে সার্চ করলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আপনি এখানে সার্চ করবেন মোবাইল রিভিউ, বা আপনি যেই টপিক রিলেটেড ভিডিও তৈরি করতে চান জাস্ট ওই টপিকটা লিখে এখানে সার্চ করবেন। দেখুন রিভিউ, মোবাইল রিভিউ বাংলা, মিন মোবাইল রিভিউ 2021, মিন কি, মিন্ট মোবাইল ইউজ মোবাইল রিভিউ, ইনফিনিক্স মোবাইল রিভিউ, এই যে বিষয়গুলো আছে, রেট পকেট মোবাইল রিভিউ, মানে মোবাইল রিভিউ রিলেটেড যে ভিডিওগুলো আছে এইগুলো এখানে চলে আসছে। ঠিক সেম ভাবে আপনি যেই টপিক রিলেটেড ভিডিও তৈরি করতে চান ওই টপিকটা জাস্ট এখানে সার্চ করবেন। তো র্যাপিড টেক নামক যে টুলসটা আছে এটা আপনাকে খুব সুন্দরভাবে হেল্প করবে। এবং তারপর আমরা আরো কিছু বিষয় দেখব, আরো কিছু টুলস সম্পর্কে দেখব। আমাদের তারপরে যে নম্বরটা আছে সেটা হচ্ছে মোজ। আপনি এখানে লিখে সার্চ করবেন MOZ। আপনি যখন ভিডিওটা আবার পুনরায় দেখবেন তখন এই সাইটগুলো আপনি হচ্ছে বুকমার্ক করে রাখতে পারেন। মানে যেই টুলস গুলো দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, বুকমার্ক করার জন্য জাস্ট এই যে এখানে স্টার মার্কটা আছে, এই স্টার মার্কে আপনি জাস্ট স্টার দিয়ে দিবেন। স্টার দেওয়ার পর বুকমার্ক বারকে আপনি দিয়ে দিবেন। দিয়ে দিই আমি বুকমার্ক বার, ডান। তো এখানে আমাদের এই জায়গাতে কিন্তু আপনার এই বুকমার্কটা চলে আসবে। আমরা যদি এরোতে ক্লিক করি তাহলে দেখুন মোজ সফটওয়্যারটা এখানে কিন্তু চলে আসছে, এখানে কিন্তু চলে আসছে। সো দ্বিতীয়বার কিন্তু আমাদের খুঁজতে হবে না যে কোন সাইট আবার ভিডিওটা দেখতে হবে, ঝামেলা হ্যানত্যান এগুলা কিন্তু আপনার করতে হবে না। অথবা আপনি একটা নোটের মধ্যে কিন্তু টুকে রাখতে পারেন যে আপনি কোন কোন কিওয়ার্ডের হেল্প নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, তো আমরা মোজ সাইটে চলে আসলাম। আমরা একটু নিচে চলে আসি, একটু নিচে চলে আসি। ওকে, এখানে আমরা দেখতে পাবো, এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ নামক একটা জায়গা দেখতে পাবো। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি আপনি এরকম একটা সাইটে চলে আসবেন, কিওয়ার্ড এক্সপ্লোরার ফ্রি। জাস্ট এই যে কিওয়ার্ড এন্টার ইউর কিওয়ার্ড, এখানে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে দিবেন। যেরকম আমি ইউটিউব এসইও সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ করব, তা আমি লিখে দেই ইউটিউব এসইও। আমি ইউটিউব এসইও নিয়ে ভিডিও তৈরি করতেছি, তো আমি এই সম্পর্কে কিওয়ার্ডটা রিসার্চ করব। এসইওটা দেওয়ার পরে এখানে আপনি একটা অ্যাডভান্স ফিচার পাবেন, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট। মানে এই যে আপনি যদি এরোতে ক্লিক করেন তাহলে আপনি এখানে সকল দেশের নাম পেয়ে যাবেন, সকল দেশের নাম পেয়ে যাবেন। অর্থাৎ মানে এই যে ইউটিউব এসইও নিয়ে যে আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করতেছেন, এটা আপনি আসলে কোন দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছেন এইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এবং আপনি কিন্তু আরো অ্যাডভান্স ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে কান্ট্রি বেস আমরা কিওয়ার্ড কেন রিসার্চ করব, এবং কান্ট্রি বেস কিওয়ার্ড রিসার্চ করলে আমাদের লাভ কি হবে, এবং এসইওর ক্ষেত্রে এইটা কি উপকারে দিবে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে যেমন ধরুন আপনি ফুচকা রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, এখন বাংলাদেশের মানুষ সার্চ করে কিভাবে ফুচকা তৈরি করে, কিভাবে সুস্বাদু ফুচকা তৈরি করে, ফুচকার মশলাগুলো কোথায় পাওয়া যায়, এই যে বাংলাদেশের মানুষ সার্চ করতেছে বাংলা দিয়ে। আপনি যদি এই কিওয়ার্ডটা ইউএস এর জন্য সার্চ করেন, আপনি যদি ইউএস এ বসে থেকে ইউএস এর মানুষদের জন্য একটা ভিডিও তৈরি করেন ফুচকা রিলেটেড, তাহলে ইউএস এর মানুষগুলো কি সেম ভাবে বাংলাদেশের মানুষ যেই কথা লিখে সার্চ করে, বাংলাতে লিখে সার্চ করে, ওই দেশের মানুষগুলো কি সেম বাংলাতে লিখেই সার্চ করবে নাকি ওদের ভাষায় লিখে সার্চ করবে? যে দেশের জন্য করবো ওদের সে দেশের ভাষায় ভাষা করবো। ওদের ভাষায় লিখে সার্চ করবে। ঠিক সেম ভাবে আপনি যদি একটা টি শার্ট বিক্রি করেন,
তাহলে বাংলাদেশের মানুষ সার্চ করতে পারে যে ব্লু টি শার্টের প্রাইস কত। বাংলাদেশের মানুষ সার্চ করতে পারে যে গুলিস্তানে এই টি শার্টটা কত টাকায় বিক্রি হয়। বাংলাদেশের মানুষ সার্চ করতে পারে বসুন্ধরা এটার দাম কত। এই যে কিওয়ার্ড গুলো, বাট একটা ইউএস এর মানুষ, ইউকে এর মানুষ, কানাডার মানুষ, ওরা কিন্তু একটু অন্যভাবে সার্চ করবে, একটু ডিফারেন্ট ভাবে সার্চ করবে। সো আপনি যদি ইউএস এর জন্য একটা ভিডিও তৈরি করেন, অথবা আপনার যে ইউএস এর একটা ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টের জন্য আপনি যদি ভিডিও এসইও করেন, তাহলে বাংলাদেশে মানুষ যেইগুলো লিখে সার্চ করে, ওইগুলো লিখে ওই ওই কিওয়ার্ড গুলো যে যদি আপনি আম, ওই কিওয়ার্ড দিয়ে যদি আপনি এসইও করেন, তাহলে আপনার এসইও গুলো হবে না এবং প্রপার ভাবে এসইও হবে না। কারণ আপনার ক্লায়েন্ট ভিডিও তৈরি করছে ইউএস এর জন্য। তাহলে আপনার ওই ভিডিওতে ওই সমস্ত কিওয়ার্ড দিতে হবে যেই সমস্ত কিওয়ার্ড ইউএস এর মানুষ সার্চ করে, নট বাংলাদেশ। সো এই কিওয়ার্ডের মাধ্যমে আপনি এই অ্যাডভান্স ফিচারটা পাচ্ছেন যে ইউএস এর মানুষ আসলে কোন কিওয়ার্ড লিখে সার্চ করে। আপনি এই কিওয়ার্ডের মাধ্যমে, সরি, এই টুলস এর মাধ্যমে জানতে পারবেন, যেটা আপনি অন্য টুলস এর মাধ্যমে হয়তোবা জানতে পারবেন না। এটা আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে, বিশেষ করে ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে। যেহেতু এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, আপনি চাইলে, আপনি যদি ইউনাইটেড কিংডমের কোনো ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন, জাস্ট এখানে ইউনাইটেড কিংডম লিখে সার্চ করে দিবেন, ইউনাইটেড কিংডম, অথবা অন্য কোনো দেশ জার্মানি লিখে সার্চ করে দিবেন। দেওয়ার পরে জাস্ট ফাইন্ড কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখুন আমাদের সামনে কিন্তু কিওয়ার্ড গুলো চলে আসবে। আমরা একটু ওয়েট করি। এই যে এখানে ওরা আমাদের সার্চ ভলিউম বলতেছে, বাট আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে দেখুন ওরা কিন্তু আমাদেরকে এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে। যেরকম এই যে কিওয়ার্ড এসইও 2018, কিওয়ার্ড এসইও টিপস, এসইও এক্সপার্ট, ইউটিউব এসইও অপটিমাইজেশন, হোয়াট ইজ ইউটিউব এসইও। ওরা কিন্তু আমাদেরকে 4-5টা কিওয়ার্ড এখানে প্রোভাইড করতেছে। বাট আপনি যদি আরো যদি আপনি কিওয়ার্ড পেতে চান, গেট 1000 মোর সাজেশন, মানে এই টপিক রিলেটেড, ইউটিউব এসইও টপিক রিলেটেড মানুষ আরো কি কি লিখে সার্চ দেয়, আপনি যদি এই সম্পর্কে আরো 1000 কিওয়ার্ড পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে সাইন ইন ফর ফ্রি, মানে সাইন ইন ফর ফ্রি, অর্থাৎ এইখানে আপনাকে হয়তোবা একটা ইমেল, একটা ইউজার নেম নিয়ে সাইন ইন করতে হবে ফ্রিতে, এটা সম্পূর্ণ ফ্রি। যেরকম এখানে এই যে ইন্ডাস্ট্রি ইমেল, মানে আপনাকে একটা জাস্ট আপনার একটা ইমেল দিতে হবে। জাস্ট আমি একটা ইমেল দিয়ে দিই। আমি এখানে সাইন ইন করবো না, বাট আপনাদেরকে দেখাইতেছি। আরিয়ান তাইপ 61 .com, এন্টার ইউর ডিসপ্লে নেম, আমি জাস্ট রিফাত লিখে দেই ডিসপ্লে নেম, এন্টার ইউর পাসওয়ার্ড, জাস্ট হাবিজাবি একটা পাসওয়ার্ড দিয়ে দেই, ইউর কোম্পানি, জাস্ট আমরা মার্কেটিং অ্যাডভার্টাইজিং দিয়ে দেই, কোম্পানি সাইজ 2 to 10 দিয়ে দিলাম জাস্ট র্যান্ডমলি। আমরা এখানে দিব আই ডো আই ডোন্ট ডো এসইও হেয়ার ফর আদার রিজন, আমরা জাস্ট এসইও লার্নিং বা যে কোনো একটা দিয়ে দিতে পারি। দেওয়ার পর আই এগ্রি করার পরে আমরা যদি সাইন আপে ক্লিক করি, তাহলে হতে পারে যে আমাদের মেল, আচ্ছা আমি সাইন আপ করে দেই, সাইন আপ করে দেই। হচ্ছে না কেন? আচ্ছা, রিফাত নামটা, এটা একটা ইউনিক নাম দিতে হবে, যেই নামটা অলরেডি অনেকে বা কেউ ইউজ করে ফেলছে। ওই নামটা যদি আপনি দেন, তাহলে হচ্ছে আহ, এই নামটা হবে না, আপনি করতে পারবেন না। জাস্ট নাম দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে একটু লোডিং নিবে, আমরা একটু ওয়েট করি। ওকে, ইউ হ্যাভ অলমোস্ট দেয়ার, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট টু ফিনিশ সাইন আপ। তো সাইন আপ করার জন্য আমরা কোথায় যাব? আমরা চলে যাব আমাদের ইমেইলে, মানে যেই মেইলটা দিয়ে আমরা এখানে লগ ইন করেছিলাম, ওই মেইলের ইনবক্সে আমরা চলে যাব। তো আমরা মেইলের ইনবক্সে চলে আসলাম, যে মেইলটা আমরা দিয়ে সাইন ইন করেছিলাম। চলে আসার পর আমাদের এখানে মেইলটা চলে আসার কথা, এটাই তো, হ্যাঁ এটাই। ওকে, আমরা একটু রিফ্রেশ দিয়ে নেই।
আচ্ছা, এইখানে এখনো আসে নাই, বাট চলে আসবে। হ্যাঁ, এটা হয়তোবা কিছু সময়ের মধ্যে চলে আসবে। তো ওইখানে আপনি জাস্ট একটা লিঙ্ক পাবেন, অ্যাক্টিভ মোচ অ্যাকাউন্ট। তো ওইখানে যদি আপনি ক্লিক করেন, আপনার মেলে আপনি একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এইখানে কিন্তু, আচ্ছা, ডোন্ট ওয়ারি, জাস্ট ক্লিক হেয়ার এন্ড সেন্ড। ওকে, ইউ আর অলমোস্ট দেয়ার। ওকে, আমরা আবার এটাতে যাই, দেখি আমরা আসলে লিঙ্কটা পাইছি নাকি। তাহলে মূলত ভালো হইতো দেখাইতে। আচ্ছা, এখনো আসে নাই। ওকে, সমস্যা নাই, না আসলে অসুবিধা নাই। আপনারা যখন করবেন চলে আসবে, অথবা কিছু সময় পরে চলে আসবে। ওকে, তো এটা যখন আপনি লগ ইন করবেন, তখন এইখানে কিন্তু আপনি অনেক 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 কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন এবং ডিফিকাল্টি সহ পেয়ে যাবেন। ওকে, তারপর যেই সাইটটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো, সেটা হচ্ছে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, তার জন্য আমাদেরকে যেতে হবে, এখানে যেতে হবে হচ্ছে গুগল অ্যাডস। আমরা জাস্ট লিখে দিব গুগল অ্যাডস। গুগল অ্যাডস, আচ্ছা, বড় হাতেরটা লিখছি আমি। ওকে, আমি এখানে লিখে দেই গুগল অ্যাডস। ওকে, গুগল অ্যাডস লিখে সার্চ করার পরে আমরা এরকম একটা গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্টটা আছে এটা পেয়ে যাব। বাট এইখানে যদি আপনি কাজ করতে চান, বা এখানে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। গুগল অ্যাডসে আপনাকে সাইন ইন করতে হবে। বাট আমি কিন্তু এখনো ক্লাস নেই নাই যে কিভাবে আপনি গুগল অ্যাডসে অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, সো এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা করার কোনো দরকার নাই যে কিভাবে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি জাস্ট এটা এখন দেখানোর জন্য দেখাচ্ছি। বাট আপনাদের এখন এটা দিয়ে কোনো প্র্যাকটিস করতে হবে না। ঠিক আছে, এটা দিয়ে আপনার কোনো প্র্যাকটিস করতে হবে না। তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। যখন আমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে এটা যখন দেখাবো, তখন আপনি হচ্ছে এটা প্র্যাকটিস করবেন। আপনি জাস্ট এখন এটা দেখে রাখেন যে কিভাবে আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে করবেন। ওকে, তো গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে যখন আপনি চলে আসবেন, এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। ওকে, এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো এইখানে আপনি বাম দিকে কিছু অপশন পেয়ে যাবেন টুলস নামক। তো আমি যদি টুলস এর মধ্যে মাউসটা জাস্ট রাখি, রাখলে উপরে একটা অপশন পেয়ে যাব প্ল্যানিং। প্ল্যানিং এর মধ্যে আমরা পেয়ে যাব কিওয়ার্ড প্ল্যানার। ঠিক আছে, সো আপনাদের এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই, জাস্ট বুঝলেই হবে। এবং যখন আপনাদের আমি দেখাবো গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে, তাহলে তখন কিন্তু আপনারা করতে পারবেন। বাট কেউ এখন একবারে করতে চাবেন না, তাহলে কিন্তু আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। ওকে, সো আমরা এখানে লিখে দিই আমাদের কিওয়ার্ডটা, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। আমরা হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং লিখে জাস্ট এন্টারে হিট করব। এন্টারে হিট করার পরে দেখবেন যে এতক্ষণ কিন্তু আমরা বাকি টুলস গুলোতে বা বাকি জায়গাগুলোতে আমরা শুধুমাত্র একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে হয়েছে আমাদেরকে। বাট গুগল কিওয়ার্ড প্ল্যানারে কি হবে, আপনি এখানে একাধিক বা অনেকগুলো কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। মানে আপনি গুগলকে আইডিয়া দিতে পারেন যে আপনি আসলে কোন টপিক রিলেটেড কিওয়ার্ড গুলো চাচ্ছেন। সো আমি এখানে লিখে দিই হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ইন বাংলা। জাস্ট আমি দুইটা লিখে দিলাম, আপনার যতগুলো মনে চায় আপনি লিখবেন। তারপর জাস্ট গেট রেজাল্টে ক্লিক করবেন। গেট রেজাল্টে ক্লিক করার পর আপনি যদি লক্ষ্য করেন, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, এর ইন্টারফেসটা খুবই বাজে করে ফেলছে গুগল। ওকে, এই যে দেখুন এখানে কিন্তু অনেক অনেক কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, হাজার হাজার কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। আমি যদি এটা একটু উপরে নিয়ে যাই তাহলে দেখবেন এই যে এইখানে কিন্তু এই যে একটা কিওয়ার্ড, এই যে একটা কিওয়ার্ড, অনেক অনেক কিওয়ার্ড। এই যে এখানে কিন্তু আপনি একটু ছোট দেখাচ্ছে যদিও, অনেক অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন। এখানে আপনি যদি নিচে দেখেন তাহলে এখানে 100টা কিওয়ার্ড দেওয়া আছে, এই যে হাউ টু রান ফ্রিল্যান্সিং, অনেকগুলো কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। এবং পাশাপাশি আপনি আরো কিছু, আচ্ছা, কার এখান থেকে সাউন্ড আসছে একটু মিউট করে দিবেন, কিছু বিষয় পেয়ে যাবেন। আহ, আপনি পেয়ে যাবেন 3 মান্থ চেঞ্জ, এই সমস্ত বিষয় পেয়ে যাবেন। এই যে মান্থলি এভারেজ সার্চ, মানে মান্থলি আসলে কত মানুষ সার্চ করে
এটা আপনি পেয়ে যাবেন। এবং পাশাপাশি যে কম্পিটিশন আমি বললাম, সার্চ ভলিউম নিতে হবে হাই, কম্পিটিশন নিতে হবে লো। এইখান থেকে আপনি আপনি দেখতে পাবেন যে কার কম্পিটিশন লো, কার কম্পিটিশন হাই, এখানে আপনি দেখতে পাবেন। এবং এইখানে আপনি বিট স্ট্র্যাটেজি দেখতে পাবেন। মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি গুগল অ্যাডস রান করতে চান, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি গুগল অ্যাডস রান করতে চান, তাহলে আপনার কত ডলার খরচ করতে হবে, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। বাট এইটা আপনার তখনই কাজে লাগবে যখন আপনি পেইড ক্যাম্পেইন করবেন, অর্থাৎ গুগলের মাধ্যমে যখন আপনি একটা ক্লায়েন্টের ভিডিওকে অ্যাড দিবেন, তখন আপনার কাছে লাগবে। অন্য- অন্যথায় কাজে লাগবে না। সো এইগুলো নিয়ে আপনার বুঝতে হবে না, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। বাট আপাতত আমাদের যেটা টপিক, আমরা শুধু এইটা নিয়েই বুঝবো। আমাদের টপিক হচ্ছে, এই হচ্ছে আমাদের কিওয়ার্ড, এই হচ্ছে মান্থলি এভারেজ সার্চ, এবং এই হচ্ছে আমাদের কম্পিটিশন। তো এইখান থেকে দেখুন, এখানে হচ্ছে 100টা কিওয়ার্ড দেওয়া আছে। আমরা যদি আরো কিওয়ার্ড চাই, তাহলে যে এইখানে যে এরো বাটনে ক্লিক করে জাস্ট 500 করে দিব। 500 করে দেওয়ার পরে আপনি যে একটা পেজের মধ্যে আপনি 500টা কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনি যদি 10টা কিওয়ার্ড চান, তাহলে আপনি 10টা কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনি যদি এক পেজে 100 কিওয়ার্ড চান, তাহলে আপনি 100টা কিওয়ার্ড পেয়ে যাবেন। এখন এইখান থেকে যদি আপনি কিওয়ার্ডগুলো যদি নিতে চান, তাহলে আপনি কি করবেন? আপনি এই কিওয়ার্ডটা নিতে চান, এই কিওয়ার্ডটা নিতে চান, এই কিওয়ার্ডটা নিতে চান, জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে কর্নারে কপি অপশনটা আছে, কপি অপশনটা দিলে অটোমেটিক ভাবে কপি হয়ে যাবে। বা আপনি যদি আরো নিতে চান, তাহলে জাস্ট করে দিবেন, সিলেক্ট করে দিবেন। করার পরে জাস্ট কপির মধ্যে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এখন আপনি যদি একসাথে এই পেজের সকল কিওয়ার্ড গুলো নিতে চান, জাস্ট এই যে উপরে যে বাটনটা আছে, এখানে আপনি চেক বক্সে ক্লিক করে দিবেন। দেখবেন সকল কিওয়ার্ড কপি হয়ে গেছে। এখানে দেখবেন অল 26 সিলেক্টেড। জাস্ট আপনি কপিতে ক্লিক করবেন, কপি হয়ে গেছে। আপনি যদি আরো পেতে চান, 500তে ক্লিক করুন ফিল্টারে। তারপর এখানে আপনি আবার এখানে ক্লিক করে দিন, অল 26টা সিলেক্ট হয়ে গেছে। বাট আমরা যদি রিফ্রেশ করি, হয়তো বা 500 চলে আসবে। জাস্ট কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এইভাবে আপনি এখান থেকে কিওয়ার্ড গুলো নিতে পারবেন। আমি একটু আরেকবার দেখাই যে কিভাবে আপনি করবেন। আপনি ফার্স্ট চলে আসবেন, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে এইখানে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করতে হবে না করতে হবে, এইটা নিয়ে বিস্তারিতভাবে ক্লাস চলবে, ক্লাস হবে। সো এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট এখন আমি যেইটুকু বোঝাচ্ছি ওইটুকু বোঝার ট্রাই করেন। ওকে, বাম পাশে আমরা দেখতে পাবো টুলস। টুলস বারে আমাদের ক্লিক করতে হবে না, জাস্ট মাউসটা নিয়ে রাখবো। মাউসটা নিয়ে রাখলে আমাদের এই পাশে কিছু অপশন ওপেন হয়ে যাবে। ফার্স্টে আমাদের অপশন পাবো আমরা কিওয়ার্ড প্ল্যানার। সো আমরা কিওয়ার্ড এখানে রেখে আস্তে করে কিওয়ার্ড এদিকে টান দিয়ে উপরে যখন নিয়ে যাব, কিওয়ার্ড প্ল্যানারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আমরা যাব এবং এখানে আমাদের কিওয়ার্ড লিখবো। কিওয়ার্ড লিখে যখন আমরা গেট রেজাল্টে ক্লিক করব, তখন আমাদের কিওয়ার্ড গুলো চলে আসবে এবং তারপর আমরা আগের নিয়মে কিওয়ার্ড গুলো সিলেক্ট করব এবং কপি কপি করে নিব। তো এইভাবে আমরা গুগলের সার্চ কনসোল থেকে, কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড গুলো নিতে পারবো। তো এই পর্যন্ত কারা কারা বুঝতে পেরেছেন এবং কারা কারা বুঝতে পারেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। অনেক বেশি কি কঠিন মনে হচ্ছে? অনেক পেছানো গোছানো কি মনে হচ্ছে? না ভাইয়া, ঠিক আছে। যদি কঠিন মনে হয়, তাহলে একটু চা খেয়ে আসতে পারেন। আপনার বাসার আশেপাশে যদি কোনো টং দোকান থাকে, তাহলে দেখবেন যে মোটামুটি একটু সহজ লাগতেছে। আমরা শুনতেছি, আমরা যদি চা খাই, আপনি তো সন্দেহ করাচ্ছেন, আমার তো আরো কষ্ট হচ্ছে। না, 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 আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার ভালো লাগতেছে। আচ্ছা, ওকে, তো আমরা দেখি। ওকে, তো আমরা বুঝলাম যে কিভাবে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে এই সমস্ত কাজগুলো করবেন এবং কিওয়ার্ড গুলো আপনি প্রপার ওয়েতে রিসার্চ করবেন। এবং তারপর আমরা দেখব, ওকে, গুগল সার্চ আমরা দেখছি, গুগল, ওকে, তারপর আমরা অন্য একটা উপায় দেখব যে কিভাবে আমরা অন্য মানুষের ভিডিও থেকে আমাদের কিওয়ার্ড গুলো সংগ্রহ করতে পারি। তো সেইটা কিভাবে, এইটা কিন্তু একটা ম্যাজিক ট্রিক এবং খুব সুন্দর একটা ওয়ে। ওকে, এটার জন্য অবশ্যই আমাদেরকে ভিডিআইকিউ এক্সটেনশনটা আমাদের অ্যাড থাকতে হবে। এই যে ভিডিআইকিউ এক্সটেনশনটা আছে, এটা আমাদের অ্যাড থাকতে হবে। এবং ভিডিআইকিউ এক্সটেনশন কিভাবে অ্যাড করে না করে এই সম্পর্কে অবশ্যই আমরা বিস্তারিতভাবে ক্লাস করছি। সো আপনারা সকলেই জানেন, ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে। যদি কেউ পুনরায় দেখতে চান, তাহলে জাস্ট দেখবেন ভিডিআইকিউ দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করে, টিউববারি দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করে, বিস্তারিতভাবে ভিডিও দেওয়া আছে। ওকে, সো আপনি ধরুন আহ, আপনি ভিডিও তৈরি করতেছেন ফ্রিল্যান্সিং রিলেটেড, তাহলে আপনি এখানে সার্চ করুন হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। আমি হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যারা এই কিওয়ার্ড দিয়ে যারা টপে চলে আসছে,
এই কিওয়ার্ড দিয়ে যারা টপে চলে আসছে তারা নিশ্চয়ই ওদের এসইও খুব ভালোভাবে করছে এবং পারফেক্ট ভাবে করছে করছে কিনা। যারা টপে চলে আসছে ইউটিউবের তারা এসইওটা পারফেক্ট ভাবে করছে কিনা, সকলে একটু উত্তর দিন। জি ভাইয়া। ভাই করছে যে। করছে। সো আমরা যদি দেখতে চাই যে তারা যে এত সুন্দরভাবে পারফেক্ট ভাবে এসইও করলো, তারা যে এসইও করে গুগলের ইউটিউবের ফার্স্ট পেজে চলে আসছে, যেটা করার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি, আমরা চাই আমাদের ভিডিওটা টপ র্যাঙ্কে চলে আসতে। তো আমরা যারা হচ্ছে এই লাইনে এই হচ্ছে আপনার ইউটিউবের ফার্স্ট পেজে চলে আসছে এই টপিক রিলেটেড, ফোসকা ফোসকা লিখে সার্চ করলে যারা আপনার হচ্ছে গুগলের ইউটিউবের ফার্স্ট পেজে চলে আসছে, ওরা আসলে কোন ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করছে। আপনি যদি ওই কিওয়ার্ড গুলো দেখতে চান তাহলে আপনার কিন্তু ওরে বলতে হবে না যে ভাই আপনি আসলে কোন কিওয়ার্ড গুলো ইউজ করছেন, আমার একটু ধ্যান ভাই, আমিও কিন্তু আমার ভিডিওটাকে টপে নিয়ে আসতে চাই কিওয়ার্ড রিসার্চ করে। এটা কিন্তু আপনাকে ওরে হাতে পায়ে ধরে বলতে হবে না। আপনি জাস্ট সিম্পল কিছু ট্রিক্সের মাধ্যমে এটা আপনি দেখে নিতে পারেন যে কিভাবে যারা গুগলের ইউটিউবের টপ পেজে পেজে চলে আসছে ওরা আসলে কোন ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করছে এবং কোন ধরনের কিওয়ার্ড গুলো তারা কিওয়ার্ড গুলোর মাধ্যমে এসইও করছে। ওরা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় ওয়েস্ট করে এখানে এসইও করছে, বাট আপনি কিন্তু সেকেন্ডে একটা তুরির মাধ্যমে ওরা কোন ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করছে আপনি দেখতে পারেন, এবং ওই সমস্ত কিওয়ার্ড গুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। হুবহু ইউজ করবেন না, জাস্ট আইডিয়াটা জেনারেট করবেন। ওকে, তো আমি যদি এইখান থেকে কিছু ভিডিওকে ওপেন করে নেই, আমরা যদি কিছু ভিডিওকে যদি ওপেন করে নেই, আমি 3টা ভিডিওকে ওপেন করে নিলাম। ওকে, ওপেন করে নেওয়ার পরে আমরা একটু ওয়েট করব, আমরা একটু ওয়েট করব, লোডিংটা শেষ হোক। ওকে, ওপেন করলে আমাদের যে ডান পাশে আমাদের যে বিডাইকিউ এক্সটেনশনের ইন্টারফেসটা এইটা কিন্তু চলে আসবে। এটা চলে আসার পর আমরা যখন নিচে চলে আসব তখন কিন্তু আমরা ভিডিও ট্যাগ নামক একটা সেকশন দেখতে পাবো। আচ্ছা, চলে আসছে। এখানে আপনি 2টা সেকশন পাবেন, একটা হচ্ছে চ্যানেল ট্যাগ, মানে চ্যানেলে কোন ধরনের ট্যাগ ইউজ করছে। এখানে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে ভিডিও ট্যাগস। ঠিক আছে, মানে এই ভিডিওতে এই কন্টেন্ট ক্রিয়েটর কোন ধরনের ট্যাগ গুলো ইউজ করছে। এখানে দেখবেন এইটা একটা র্যাঙ্ক হয়েছে, এইটা একটা র্যাঙ্ক, এইটা একটা র্যাঙ্ক, এইটা একটা র্যাঙ্ক, অনেকগুলো র্যাঙ্কের ট্যাগ কিন্তু এখানে আছে। সো আপনি যদি এই ট্যাগ গুলো ইউজ করতে চান তাহলে জাস্ট এই যে কপি অপশনটা আছে কর্নারে, এই কপি অপশনে জাস্ট আপনি ক্লিক করেন, কপি হয়ে গেছে। আপনার নোটপ্যাডে চলে যান, আপনার নোটপ্যাডে গিয়ে জাস্ট আপনি এখানে পেস্ট করে দেন, আপনি এইখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এইখান থেকে আপনি এই ট্যাগ গুলো নিয়ে নিলেন, যেই ট্যাগের মাধ্যমে সে ইউটিউবের ফার্স্ট পেজে চলে আসছে। সো আমরা অন্য একটা ভিডিওতে যাই। আপনি যে কোনো জায়গায় অবশ্য করতে পারবেন আর যে কোনো টপিকে করতে পারবেন। ওকে, আমরা ভিডিওতে আমাদের কোনো কাজ নাই, জাস্ট আমরা দেখবো যে কোন কিওয়ার্ড গুলো ইউজ করছে। ওকে, আমরা ভিডিও থেকে ট্যাগে চলে আসলাম। তো এখানে দেখুন এই কন্টেন্ট ক্রিয়েটর এই ট্যাগ গুলো ইউজ করছে। সো আপনি যদি এই ট্যাগ গুলো নিতে চান তাহলে জাস্ট কপি করবেন, কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিন, আপনি জাস্ট এখানে পেস্ট করে দিন। ঠিক আছে, আপনার টপিক রিলেটেড যারা ফার্স্ট পেজে আছে ওদের ট্যাগ গুলো কিন্তু আপনি এইভাবে কালেক্ট করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে ওরা আসলে কোন ধরনের ট্যাগ গুলো ইউজ করছে। সো এইটুকু আমি যতটুকু বললাম, এইটুকু কারা কারা বুঝতে পেরেছেন এবং কারা কারা বুঝতে পারেন নাই? কারা কারা বুঝতে পেরেছেন এবং কারা কারা বুঝতে পারেন নাই? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। সবার কি ঘুম পাচ্ছে? না স্যার। ওকে, তো এই পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে আমরা অনেকগুলো মাধ্যম দেখলাম। আপনি কিন্তু যে কোনো একটা মাধ্যমেও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, বাট আমরা অনেকগুলো জনপ্রিয় মাধ্যম দেখলাম, আপনি যে কোনো একটা মাধ্যমেও করতে পারেন। এখন আমরা আমাদের মূল কাজ, অর্থাৎ আমরা কিভাবে কিওয়ার্ডটা বাছাই করব, এই কিওয়ার্ডটা বাছাই করার পালা আমাদের। ওকে, তো আমরা আবার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, আমাদের ক্লাসটা প্রায় কাছাকাছি চলে আসছে। সো আমরা এখন সংক্ষিপ্তভাবে কিছু বিষয় দেখব। ওকে, কিওয়ার্ডটা বাছাই করব কিভাবে, যেমন ধরুন কোন কিওয়ার্ড গুলো আমাদের টপিক রিলেটেড এবং কোন কিওয়ার্ড গুলো আমাদের টপিক রিলেটেড না।
যেই কিওয়ার্ড গুলো আমাদের টপিক রিলেটেড না, আমরা তো এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র যা পাইছি তাই কালেক্ট করছি, বাট সবগুলো তো আমরা আর ইউজ করব না। তো কোনগুলো আমরা ইউজ করব এবং কোনগুলো আমরা ইউজ করব না সেগুলো আমরা বাছাই করব, যাকে বলা হয় ফিল্টার করব। ওকে, সো আমরা ভিডিও বানাতে চাই ফ্রিল্যান্সিং টপিক রিলেটেড, এই জন্য আমি ফ্রিল্যান্সিং রিলেটেড কিওয়ার্ড গুলো কালেক্ট করছি। আপনি যদি অন্য রিলেটেড কিওয়ার্ড গুলো কালেক্ট করতে চান, আপনার টপিক যদি ভিন্ন হয়, তাহলে আপনি ওই ভিন্ন টপিকের কিওয়ার্ড কালেক্ট করবেন। সো আমাদের টপিক হচ্ছে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। তো এইখানে কমপ্লিট কোর্স এইটা আমাদের সাথে আপাতত যায় না, আমরা কেটে দিলাম। এই যে freelancer.com, এটা একটা ওয়েবসাইটের ডোমেন, এইটা আমাদের টপিকের সাথে যায় না, আমরা এটাকে কেটে দিব। যেহেতু আমরা শিখাবো, আমরা ভিডিও তৈরি করছি হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, কিভাবে ফ্রিল্যান্সিং শিখে। সো এই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা, কিভাবে ফ্রিল্যান্সিং সাইডে অ্যাকাউন্ট তৈরি করে, এইটা আমরা দেখাবো না, কিভাবে ফ্রিল্যান্সিং শিখে এটা আমরা দেখাবো। সো এই জন্য এটা আমাদের টপিকের সাথে যায় না, আমরা কেটে দিব। এখানে আছে ফ্রিল্যান্সিং ভিউ, এটা আমাদের সাথে যায় না, আমরা কেটে দিব। ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি টিউটোরিয়াল, আপনি যে ফ্রিল্যান্সিং টপিকটা আছে এর মধ্যে যদি আপনি ডাটা এন্ট্রি টপিকটা শিখান তাহলে এটা থাকবে, এটা আপনার টপিক রিলেটেড। ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং, আপনি যদি ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ভিডিও তৈরি করেন তাহলে আপনি এটা রাখতে পারেন। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স 10 মিনিট কোর্স, যেহেতু আমরা 10 মিনিট কোর্সের সদস্য না, সো আমরা এটাকে কেটে দিব। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স করতে কত টাকা লাগে, একজন মানুষ কিন্তু এটা লিখে সার্চ করতে পারে, এবং হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং মানে কিভাবে ফ্রিল্যান্সিং শিখে এবং ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে, এটা কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। সো এইটা আমরা রেখে দিব। ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, একজন মানুষ কিন্তু সার্চ করতে পারে যে বাংলাদেশের মধ্যে কোনো ফ্রিল্যান্সিং কোর্স আছে কিনা, তখন কিন্তু সে আপনার ভিডিওটা দেখতে পারে এবং আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু সে জানতে পারে। সো ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, এইটা কিন্তু আমাদের টপিক রিলেটেড, আমাদের নিশ রিলেটেড। সো এই জন্য এটাকে আমরা রেখে দিব। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, এটাও আমাদের টপিকে রিলেটেড। তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আচ্ছা, এগুলো আমরা ইউটিউব চ্যানেলের টপিক নিশ রিলেটেড নিছিলাম। সো আপনি যদি ইউটিউব চ্যানেলের টপিক নিশ রিলেটেড নেন, তাহলে এইখান থেকে কোন কোন কিওয়ার্ড গুলো আপনার টপিক রিলেটেড, যেরকম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আমরা যদি ভিডিও বানাই যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, এখন এটা বাদ, ঠিক আছে, ফ্রিল্যান্সিংটা বাদ। এখন আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে, তো এইখানে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এইটা আমাদের টপিক রিলেটেড। হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা স্টার্ট করা সেম ব্যাপার, সো এইটাও আমাদের রিলেটেড। ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মেক ইউটিউব চ্যানেল রিলেটেড। ইউটিউব চ্যানেল ক্রিয়েট আমাদের টপিক রিলেটেড। হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স আমাদের রিলেটেড। ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট সাকসেসফুল, হাউ টু মেক, হাউ টু ক্রিয়েট, এই যে এইটা, এই যে মেকিং ইউটিউব চ্যানেল আমাদের রিলেটেড, ইউটিউব আমাদের রিলেটেড। সো কোন টপিক গুলো আমাদের রিলেটেড এবং কোন টপিক গুলো আমাদের রিলেটেড না, এইটা কি আপনারা এখন বাছাই করতে পারবেন? জি ভাই, পারবো। বাকিরা কি পারবেন কোনগুলো আমাদের টপিক রিলেটেড এবং কোনগুলো আমাদের টপিক রিলেটেড না, এটা আপনি কিভাবে বুঝবেন এবং বাছাই করতে পারবেন কিনা প্রপার ভাবে? জি ভাইয়া, পারবো। আমরা তো এতক্ষণ সবজির মতো জগা খিচুড়ি জাস্ট নিছি, যা পাইছি জাস্ট নিছি, ঠিক আছে। এতক্ষণ যারা ক্লাসে ছিল বাট এখন যারা নাই, ওরা কিন্তু এটা জানতে পারবে না। ওরা কিন্তু জাস্ট সবজির মতো, কি বলে এটাকে, পাঁচফোড়নের মতো যা পাবে সবকিছু নিবে, বাট ওইখান থেকে কিভাবে প্রকৃত কিওয়ার্ড গুলো ফিল্টার করতে হবে, এই কিওয়ার্ড গুলো কিভাবে ফিল্টার করতে হয়, এই সমস্ত বিষয় কিন্তু ওরা জানতে পারবে না, ওরা শিখতে পারবে না। ওকে, সো মূলত আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কনফিউশন আছে? জি ভাই, আমার এক প্রশ্ন আছে একটা। জি জি বলুন। আপনি যে কিওয়ার্ড গুলো দেখাইলেন, যে হচ্ছে গুগলের সার্চ রেজাল্ট থেকে, তারপর আবার ইউটিউব থেকে, এগুলো তো হাই কম্পিটিশন। যখন আমরা এগুলো এসইও করতে যাই, তখন আপনার ভিডিও দিয়ে, তখন তো এগুলো তো এসইও স্কোর উঠে না। এই ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই জন্যই কিন্তু আপনাকে ফিল্টার করা জানতে হবে। আমরা যে সকল কিওয়ার্ড নিলাম, আমরা কিন্তু আমাদের টপিক বা নিশ রিলেটেড কিওয়ার্ড গুলো ফিল্টার করার পরে, মনে করেন আমাদের কিওয়ার্ড হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং শিখে, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। এখন আপনি একটা কিওয়ার্ড পাইছেন হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং ইন ইন্ডিয়া, এখন এই কিওয়ার্ডটা তো আপনার টপিক রিলেটেড না, তো এই কিওয়ার্ড গুলো আপনি বাদ দিয়ে দিলেন।
তো আপনি যেই কিওয়ার্ড গুলো রাখলেন ওইখানেও কিন্তু কয়েক শত কিওয়ার্ড হয়ে গেছে। বাট এই এতগুলো কিওয়ার্ড কিন্তু আমরা ইউজ করব না, আমরা নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ইউজ করব। এবং আমাদের যে ট্যাগ সেকশনটা আছে ওইখানে 20টার মতো ট্যাগ ইউজ করা যায়। বাট আমরা যে 200-400 কিওয়ার্ড গুলো নিলাম, এইগুলো আসলে কেন নিলাম? এগুলো এই জন্যই নিলাম যাতে আমাদের ভান্ডারটা সমৃদ্ধ থাকে। তারপর আমরা এইখান থেকে যে কিওয়ার্ড গুলো আমরা বাছাই করলাম এবং যে কিওয়ার্ড গুলো আমরা নির্বাচন করলাম, ওই কিওয়ার্ড গুলোই মূলত আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে পরীক্ষা করব যে এই কিওয়ার্ডের কেডি কত, সার্চ ভলিউম কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত। আপনার যদি 200 কিওয়ার্ড থাকে তাহলে আপনি এখান থেকে 20টা 40টা এমন কিওয়ার্ড পেয়েই যাবেন যে সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম মোটামুটি ভালো এবং কম্পিটিশন অনেক কম। আর এটা করার জন্য আপনাকে অবশ্যই এতগুলো কিওয়ার্ড থেকে আবারও ফিল্টার করতে হবে যে কোন কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম ভালো এবং কোন কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম কম তুলনামূলকভাবে। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। মূলত এটা আপনাকে ফিল্টার করে বের করতে হবে। এই যে 200 আপনি পাচ্ছেন, সবগুলো আপনি জাস্ট কপি করে পেস্ট করে দিলেন তাহলে হবে না। এইখান থেকে আপনাকে যত ভাবে সম্ভব, যত সুন্দরভাবে সম্ভব, যত প্রপারলি সম্ভব ফিল্টার করতে হবে। যেরকম আপনি যদি মাছ মারতে চান, আপনি যদি মাছ ধরতে চান নদীতে অথবা খালে বিলে, আপনি যদি মাছ ধরেন দেখা যাবে যে মাছের সাথে হয়তো বা আপনার অনেক ময়লা আবর্জনা বা অনেক কিছু কিন্তু চলে আসে। জেলেরা যখন জালেতে মাছ ধরে তখন ওরা কিন্তু বেছে বেছে শুধু কিন্তু মাছগুলো নেয়, ময়লা আবর্জনা নেয় না। তো ঠিক সেম ভাবে এই যে ফিল্টার গুলো আছে, ফিল্টারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনার কিন্তু আপনার যে মেইন কিওয়ার্ড বা যে কিওয়ার্ড গুলো আপনার রিলেভেন্ট, ফার্স্ট আপনার রিলেভেন্ট হতে হবে, এন্ড সেকেন্ড হচ্ছে সার্চ ভলিউম বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কম। এই সমস্ত কিওয়ার্ড গুলো আপনাকে বাছাই করতে হবে, প্রপারলি করতে হবে। এবং এইটা আপনি যত ভালোভাবে করতে পারবেন, যত সুন্দরভাবে করতে পারবেন, আপনি তত বড় এসইও এক্সপার্ট, আপনি তত বড় এসইও লিজেন্ড। ওকে, আর কি আর কোনো প্রশ্ন আছে ক্লাস সম্পর্কে? একটু কথা বলুন, হ্যাঁ বা না বলুন, না থাকলে না বলুন, হ্যাঁ থাকলে হ্যাঁ বলুন। না ভাইয়া, আর কোনো প্রশ্ন নাই। ওকে, আপনারা হচ্ছে এই ক্লাসগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। আমার ক্লাসটি অনেক লম্বা হয়ে গেছে কারণ আমি এ টু জেড বিষয়গুলো কভার করার ট্রাই করছি। সো আপনাদের হয়তোবা সকল বিষয় মনে থাকবে না, তখন আপনারা ভিডিওগুলো আবার দেখবেন, পুনরায় দেখবেন, পুনরায় দেখবেন এবং প্র্যাকটিস করবেন। হয়তোবা একটা বিষয় আপনি দেখবেন, তারপর এটা প্র্যাকটিস করবেন, ভিডিওটা পজ করে রাখবেন, তারপর পুনরায় আবার দেখবেন, ওইটা প্র্যাকটিস করবেন, তারপর আবার পজ করে রাখবেন। ঠিক সেম ভাবে এইভাবে যখন আপনারা প্র্যাকটিস করবেন একবার, দুইবার, তিনবার, দেখা যাবে যে ফার্স্ট টাইম একটা ভিডিও প্র্যাকটিস করতে গেলে, আপনার একটা ভিডিও এসইও করতে গেলে আপনার 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা একদিন দুদিন তো সময় লাগতে পারে। বাট এইভাবে যখন আপনি কিছু ভিডিও প্রপারলি এসইও করে ফেলবেন, তখন দেখা যাবে যে আপনার কিওয়ার্ড এসইও বা এইসব খোঁজার জন্য আপনার কোনো সার্চ ভলিউম বা হচ্ছে কি বলে এটাকে, কোনো টুলস এর প্রয়োজন হবে না। আপনার চোখই যথেষ্ট যে কোন কিওয়ার্ডটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, কোনটা ভালো কিওয়ার্ড, কোনটা মন্দ কিওয়ার্ড, আপনি চোখের দেখাই বলতে পারবেন। বাট এটা আপনার তখনই হবে যখন আপনি এখানে এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনি প্রথম দিকে বিগিনার লেভেলে পর্যাপ্ত পরিমাণে যখন রিসার্চ করবেন, তখনই আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। সো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না। এখন দেখবেন, কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে সবকিছু হজম হয়ে গেছে ভাতের সাথে। সো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে আপনাদের প্র্যাকটিস গুলো সাবমিট করতে পারেন। আর যারা পরে ইউটিউব থেকে দেখবেন, আপনারা ইউটিউবের যে ডেসক্রিপশন বক্সটা আছে ওইখানে আমাদের লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আর যারা হচ্ছে ইউটিউবে দেখবেন, আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি চলছে, এডমিশন চলছে। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং সহ আরো অনেক অনেক বিষয় রয়েছে। সো কি কি থাকতেছে এই কোর্সে এবং কোর্স ফি কত, এই বিষয়গুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, মানে আমাদের ক্লাসের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।